ঠিক আছে। তো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ম্যাটার করে। আমি গত লাস্ট ফ্রাইডেতে আমি বাংলা নিয়ে একটা মোটামুটি একটা ডিটেলস গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনারা যদি অনুযায়ী নার্চার করেন আপনারা অনেক হেল্প হবে, দ্যাট আই অ্যাসিউর। পরবর্তীতে আমি গতকাল পাওয়ার সেক্টর নিয়ে আমি একটা ডিসকাশন করে দিচ্ছি, আপনারা দেখছেন তো গতকালকার ভিডিওটা ভাইরা? জি ভাই, ইউটিউবে দেখলাম। হ্যাঁ ইউটিউবে। ক্লাস আমি নর্মালি শুনেন, আমি লাস্ট বুয়েটের পরীক্ষার জন্য আমি খুব বেশি ম্যাথ সমাধান করে দেখাইনি আপনাদের, ছোট ছোট কিছু ম্যাথ ধরে দেখাই দিছি, কারণ আমি কিন্তু জানি যে আসলে কোন ধরনের প্রশ্ন হবে। এবং আমি যা কালকে যা গেট টাইপের যে কোশ্চেন গুলো দেখাইলাম ওই টাইপের কোশ্চেনই হয়েছে না আজকে, বলেন আমাকে? জি ভাই, একদম বেসিক থেকে। একদম বেসিক থেকে ক্লিয়ারলি আমি কিন্তু বলতেছি। এবং আমি আজকে 15 মিনিটের এক্সাম ছিল হঠাৎ করে, তো আমার ছোট দু একটা ভাই আমাকে করছিল, আমি ওই সময় কিন্তু ছিলাম, ওখানে বসা ছিলাম, ঠিক আছে, আমি নিজে কোশ্চেন দেখছি, ওই মুহূর্তে কিন্তু আমি নিজে করে দেখছি, আমি সলভ দিব, এটা নিয়ে আমার কাজ চলতেছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি যে কাজটা চাইলাম যে আজকে অ্যানালিটিক্যাল নিয়ে আপনাদের একটা আইডিয়া দিয়ে দরকার। এরপর আপনাদের লেফট কি আছে? ইংলিশটা বাকি আছে, রাইট? ইংলিশটা বাকি আছে, আর একটা কি জিকেটা বাকি আছে, আর একটা কি আছে আইসিটি। জিকেটা কি কি? বাংলাদেশ, আর একটা কি? ইন্টারন্যাশনাল। আমি সবগুলো নিয়ে আপনাদের দিয়ে দিব গাইডলাইন, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? আচ্ছা, সুতরাং আমরা দেখি আসলে কোন ধরনের জিনিসগুলো আসে, আমাদের কিভাবে করতে হয়, এবং কোন জায়গা থেকে মেইনলি আসে, ঠিক আছে, সেই জিনিসটা নিয়ে আমি আসলে ডিসকাশন করে দিব। আচ্ছা, আপনারা কি ইন্ডিয়া বিক্স বইটার নাম শুনছেন? হ্যাঁ, হ্যাঁ সবার, ওয়েবসাইটেও আছে। হ্যাঁ ওয়েবসাইটে তো অবশ্যই ওয়েবসাইট ভিত্তিক। সবার আগে যে বইটার নাম চলে আসে, আমি আপনাদের একদম ক্লিয়ার কাট বলতেছি, আপনারা যদি অ্যানালিটিক্যাল হুবহু কমন পাইতে চান, ইন্ডিয়া বিক্স থেকে, ডিরেক্টলি 70 থেকে 80% ম্যাথ কি করে কপি কপি করে দেয়। আমি কি বুঝাইতে পারছি? এটা এটা একদম পুরা মানে ধ্রুব সত্য কথা। এখন কারণ আমি এটা কারো কথা শুনে কিন্তু বলতেছি না, বিকজ অফ বুয়েটে হিউজ পরিমাণ পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আমার আছে, ঠিক আছে, সেই জায়গাগুলো থেকে বলতেছি। এখন অনেকে বলবেন যে ভাই কোন কোন টপিকস থেকে প্রশ্নগুলো আসে, আমি একটু টাচ দিয়ে দিই এবং ওই রিলেটেড আমি আপনাদের কিছু ম্যাথ সলভ করে দেখাবো, অসুবিধা নেই। আচ্ছা দেখেন, সবচেয়ে কি প্রবলেম অন ট্রেন, ট্রেনে কি হয় যে কোন দিকে একই ডিরেকশনে যাচ্ছে না অপোজিট ডিরেকশনে যাচ্ছে, কত টাইম লাগতেছে, ট্রেনের দূরত্ব কত, এই রিলেটেড না অনেক ম্যাথ আছে, বোঝা গেল? এই রিলেটেড অনেক ম্যাথ আছে, এটার একটা পিডিএফও আছে আমার কাছে, স্টিল আছে। এই যে এই সব জায়গা থেকে না বহুতবার ম্যাথ আসছে। এখন আপনার মনে হচ্ছে ভাই এই ম্যাথ গুলো করলেই পারবো, আপনি ম্যাথ গুলো করলেই পারবেন, অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ওরা এখানে যেভাবে সলিউশন দেয়া আছে না, হুট করে কিন্তু আমরা কিন্তু বুঝবো না। আমি কি বুঝাইতে পারছি প্রথম সমস্যাটা? এটা কিন্তু বুঝবো। সুতরাং অ্যানালিটিকের জন্য কিন্তু আমাদের খুব ভালো এক লেভেলের একটা বেসিক দরকার, না হলে কিন্তু আমরা পারবো না। তো এখানে আমাদের কোন জায়গাতে খুব বেশি প্রশ্ন আসে আমি একটু বলে দিই। ট্রেন থেকে আসে, হাইট এন্ড ডিস্টেন্স থেকে আসে, সিম্পল ইন্টারেস্টের পি ইকুয়াল টু কত মনে আছে? সি ইকুয়াল টু কত? পি ইন্টু 1 প্লাস আর টু দা পাওয়ার কত? এন। আচ্ছা, আর একটা ফর্মুলা আছে, আই ইকুয়াল টু কত? পি এন আর। বলেন তো কোন জায়গায় কোনটা ব্যবহৃত হয় ভাইরা? এটা সিম্পল, ইন্টারেস্টের জন্য এটা কি কম্পাউন্ড। কম্পাউন্ড বলতে কি বাংলা কি কম্পাউন্ডের? চক্রবৃদ্ধি, তাই তো? চক্রবৃদ্ধি এই রিলেটেড অনেক ম্যাথ কিন্তু বইয়ের পরীক্ষায় আসে, কিন্তু সিরিয়াসলি বলতেছি। আচ্ছা, এরপরে প্রফিট লস, লাভ ক্ষতির একটা ব্যাপার, এখানে কিন্তু আপনাদের খুব ভালো একটা কনসেপ্টের প্রয়োজন হয়। একটা জিনিস আপনাদের বলি, যেমন আপনি কোনো দোকান থেকে 100 টাকা দিয়ে একটা জিনিস কিনলেন, আলটিমেটলি এইটার পার্সেন্টেজ কত পার্সেন্ট বলেন তো, বলতে পারবেন? আপনি কোনো কিছু যে টাকা দিয়ে কিনবেন আলটিমেটলি আপনার ওইটা কত পার্সেন্ট বলেন তো? 100%। এখানে দুইটা, একটা প্রফিট বলতে কি বোঝায়, লস বলতে কি বোঝায়, এর রিলেটেড কিছু কনসেপ্ট আছে। আমার নিজের নিজের একটা ফর্মুলা ব্যবহার করা আছে, আমি আপনাদের এটা আপনাদের সাথে প্রয়োজন শেয়ার করে দিব, আপনাদের দেখাই সব ফর্মুলা গুলো না লেখা আছে আমার সাথে, আমার কাছে। একটু ওয়েট করেন।
টাইম নেই কেন? দেখেন তো হাতে লেখা জিনিস দেখা যাচ্ছে ভাই? জি ভাইয়া। হ্যাঁ, আমি আপনাদের সাথে এটা প্রয়োজনে শেয়ার করব, আমি নিজে ইউজ করতাম এই জিনিসটা। ঠিক আছে, কারণ আমরা ক্লাস 6-7 পড়ে আসছি, এরপরে কিন্তু এগুলো প্রতি আরে এগুলোতে এমনিই পারবো এরকম একটা বিশ্বাস থাকে কিন্তু, বাট তারপরে কিন্তু ভুল করি। আবার বিভিন্ন সময় আমরা অ্যানালিটিক্যাল ম্যাথ করার জন্য না আমি একদম পুরো স্পেসিফিক এই ফর্মুলা গুলো কি বারবার ঘুরে ফিরে আসে। খুব পরিচিত ফর্মুলা না ভাইয়া সবগুলো? দেখেন তো। জি ভাই, ক্লাস 6 থেকে ছিল। হোক ক্লাস 6 থেকে, বাট আলটিমেটলি আপনার চাকরি পাওয়ার অর্থটা কিন্তু ওই ক্লাস 5 থেকে যা পড়া শুরু করছেন তার বাইরে কিছু না কিন্তু। বোঝা গেল? এই যে বিভিন্ন টাইপের ম্যাথ, নাম্বার সিস্টেম বা বিভিন্ন ধরনের বীজগণিত টাইপের ম্যাথ করতে গেলে না, বিভিন্ন সমাধান করতে গেলে ঘুরে ফিরে আমাদের এই ফর্মুলা গুলো আসবে। এটা কার ফর্মুলা দেখলে চেনা যায়? দ্বিঘাত সমীকরণ আসছে না? এই কার কার এই হর্ন আসতেছে ভাই, প্লিজ একটু অফ করে দেন না। কার আসতেছে? আমি সবাইকে মিউট করে দিচ্ছি, সবাইকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ, এই তো বিকাশের এখান থেকে আসতেছিল। ওকে, আচ্ছা ভাই এটা কার ফর্মুলা দেখেন তো, পরিচিত মনে হয় কিনা? কোন সমীকরণের? দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের এগুলা। আচ্ছা ঠিক আছে, এরপরে আরো কি কি লাগে? ঘন সম্বলিত বিভিন্ন টাইপের অনুসিদ্ধান্ত গুলো আছে না? অনুসিদ্ধান্ত কোনগুলা? এই যে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, এই ফর্মুলা দুটো অনেক বেশি প্রয়োজন হয়। আচ্ছা, এরপরে কি অনুসিদ্ধান্ত, এই 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 ফর্মুলা গুলো অনেক বেশি দরকার হয়। এইটা এইটা এইটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরো কি কি আছে? সূচক, লগারিদম, আপনাদের মনে পড়ে? যদি মনে না পড়ে জিনিসগুলো একটু রিভাইজ করে নেবেন, ঠিক আছে। এই রিলেটেড লগারিদম থেকেও আমাদের কি আসে, বুয়েটে চাকরি পরীক্ষায় কি আসে, অ্যানালিটিক্যাল থেকে আসে কিন্তু। কোথা থেকে? লগারিদম। বুঝাইতে পারছি ভাইয়া? একটু রেসপন্স করেন আমার সঙ্গে, রেসপন্স না করলে আমার জন্য টাফ হয়ে যায়। আচ্ছা, একদম লগারিদমের জন্য একদম পুরা ভেরি কনসেপচুয়াল যে জিনিসগুলো, এই লগ এ টু দ্য পাওয়ার অন কত? 0 ভাই। 0। জিরো ব্রাদার, জিরো। পরীক্ষার হলে না আমরা এটাও ভুলে যাব, কিন্তু বাস্তবতা হচ্ছে এইসব জায়গা থেকেও প্রশ্ন হয়। গুণ থাকলে যোগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, এগুলো সবাই জানি, জাস্ট রিমাইন্ডার করা যায়। বাট আপনি অ্যানালিটিক্যালি কত ভালো করবেন আর কত খারাপ করবেন, এটা আসলে ডিপেন্ডস করে আপনার কিসের উপরে বলেন তো? আপনার বেসিক বেসিক আমি বারবার বলি, মানে পাটিগণিত বুঝেন? পাটিগণিত ম্যাথ শিখছেন না? জি ভাই। পাটিগণিত গুলোর উপরে, অর্থাৎ ইউনিটারি মেথড গুলোর উপরে। এই যে লাভ ক্ষতি বলি, তারপরে হচ্ছে সুদ কষা বলি, বাংলা বলতেছি আমি, তারপরে হচ্ছে ঐকিক নিয়ম। চক্রবৃদ্ধি, ঐকিক নিয়ম, আলটিমেটলি ঘুরে ফিরে না আপনার অঙ্কের বেসিক ওখান দিয়ে দেয়। এখন অনেকে বলতে ভাই অনেক শর্টকাট মেথড আছে, আমি তো সহজে করে ফেলাইতে পারি। ভাই শর্টকাট কোনো রাস্তা নাই, আপনি শর্টকাট জিনিস মনে রাখতে পারবেন না। আমি কি বুঝাইতে পারছি? ও হবে না, বাট আপনি যদি মানে কি বলবো যে জিনিসগুলো একটু কনসেপ্ট অনুসারে একটু শিখে আসেন না, তখন আপনাদের কাছে কিন্তু অনেক সহজ হয়ে যায়। আর গুণন, বজ্র গুণন, হটএভার, অনুপাত সমানুপাতের এই জিনিসগুলো কিন্তু লাগে। এই দেখেন বিভিন্ন রেশিও, লসাগু গসাগু টাইপের অনেক ম্যাথ কিন্তু আপনাদের আসে ভাইয়া। বোঝা গেল? সুতরাং ঘুরে ফিরে কিন্তু এই জিনিসগুলো কিন্তু লাগে আমাদের। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু লাগে। এই ধারার ম্যাথ, সিরিজ মনে পড়ে? সমান্তর ধারা প্রথম পদ এ, সাধারণত ডি, পদ সংখ্যা এন, এই ফর্মুলাটা কি মনে পড়ে আপনার কাছে? মনে হয়েছে যে ফর্মুলা ছাড়া আমি পার পেয়ে যাব, আমি চাকরি পেয়ে যাব? মনে হয়েছে? অ্যানালিটিক্যাল ম্যাথ করতে গেলে আপনার ঘুরে ফিরে এগুলো আসবেই। তারপর এন তম সংখ্যার যোগফলের সমষ্টি কত ভাই বলেন তো একটু, বলেন, কেউ বলেন। n/2 হুম into twice a plus হুম n-1 into d. ইন্টু ডি। সুতরাং আমি জাস্ট একটা রিমাইন্ডার দিচ্ছি যে শুনেন, এগুলোর কোনোটার সাহায্য ছাড়া আপনি অ্যানালিটিক্যাল পার্ট কভার করতে পারবেন না। আমি আপনাদের ভয় দিচ্ছি না ভাই, আমি আপনাদের বাস্তব ব্যাপারগুলো বুঝাচ্ছি, না হলে কিন্তু আসলে আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন না। আপনার কাছে মনে হয় যে ভাই ইন্ডিয়া বিক্স তো আছে, তার মানে এটা সলিউশন করে ফেলাবো তাহলে তো শেষ। কিন্তু এটা সলিউশন কি আপনি অ্যান্সার মুখস্থ করবেন, নাকি এটার পিছনে যে গল্পগুলো আছে আপনার সেটা জানা দরকার? আমি কি বুঝাইতে পারছি ভাইরা? আচ্ছা গেল। তারপরে হচ্ছে এই যে ম্যাথ করতে গেলে কিন্তু আমাদের এই জিনিসগুলো লাগে, এন তোমার স্বাভাবিক সংখ্যার সমষ্টি, হুম, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এটা কত বর্গের জন্য, ঘনর জন্য কোনটা ভাইয়া বোঝা যাচ্ছে?
জি এই ভাই। সবাই বোবা হয়ে থাকেন না ভাই প্লিজ, আমার জন্য টাফ হয় কিন্তু, বারবার বলতেছি। কিন্তু গুণোত্তর ধারা মনে পড়ে, এখানে দুইটা কন্ডিশন আছে, আমরা কিন্তু কনফিউজ হয়ে যেতাম যে কখন এস এন সমান এ ইন্টু অন মাইনাস আর এন বাই অন, আর কখন আর এন মাইনাস অন, কখন হয় বলেন তো ভাইয়া, কখন হয় এই কন্ডিশন গুলো? যখন আর এর মান অনেক থেকে বড় হবে তখন হ্যাঁ হবে এই যে নিচের এটা। হ্যাঁ নিচের এইটা, মানে কম ক্লিয়ার। তার মানে কি এখানে যদি আর এর মান যদি ছোট হয় তাহলে ছোট সে মাইনাস মাইনাস থ্রি, আর হচ্ছে সে প্লাস অন, আলটিমেটলি কি হয় -2, তখন কি ব্যাপারটা কিন্তু এখানে মাইনাস আসবে না, বোঝা গেল ব্যাপারটা? সুতরাং জি ভাই। এই জিনিসগুলো কিন্তু বারবার লাগে ভাইয়া, বারবার লাগে, কিন্তু আপনি এগুলো স্যার আপনি পার পাইতে পারবেন না। আচ্ছা, এরপরে কোন জিনিসগুলো লাগে? এই যে মূলধন নিয়ে কথা বলা আছে, দেখছেন? সরল মুনাফা বলতে কি বুঝি? আই ইকুয়াল টু আই ইকুয়াল টু পি এন আর। PNR। আর, আর যদি চক্রবৃদ্ধি হয় সেটা কত? সি ইনটু সি ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এনটা কি বলেন তো? সময়, টাইম। সময়, এবং সেটা অবশ্যই কিসে? বছর। বছরে হইতে হবে, অবশ্যই বছরে হইতে হবে। পির বাংলা কি? ক্যাপিটাল। প্রিন্সিপাল, প্রিন্সিপাল। প্রিন্সিপাল। আর সি হচ্ছে কি? কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, এরপরে শুনেন আপনাদের চ্যালেঞ্জিং জায়গাগুলো কথা আমি বলতেছি। এই পরীক্ষায় ম্যাথ আসে কি বাংলায় না ইংলিশে? ইংলিশে। তার মানে কি আপনার প্রত্যেকটা বাংলা টার্ম কি করতে হবে? ইংলিশে জানতে হবে। এখন হঠাৎ কেউ যদি মনে করে ভাই আমার তো ম্যাথ আসবে ইংলিশে, তাহলে বাংলা শিখে কি করব? ভাই আমাদের ইটা কি, আমাদের বেসটা কি? আমরা আমরা সবকিছু বাংলায়। কি বাংলায়? আমরা তো সবাই বাংলা মিডিয়ামে পড়ে আসা লোক নাকি? জি জি। তো সুতরাং আমাদের কোনো কিছু যদি জানতে হয়, বুঝতে হয়, তার অন্তর্নিহিত জায়গায় যদি পৌঁছাইতে হয়, ডেফিনেটলি কিসে হইতে হবে? সেটা মাতৃভাষায় হইতে হবে। কারণ আমরা ক্লাস 11-12 পর্যন্ত কিসে পড়ে আসছি? কোন ভার্সনে? বাংলা মিডিয়াম। বাংলা ভার্সনে। সুতরাং অনেকেই বলতে পারেন যে ভাই আপনি কি ইংলিশে এত খারাপ যে আপনি বাংলায় বাংলায় লিখে রাখছেন? আপনাদের ভিতরে কি এই প্রশ্ন জাগে না? বোঝার সুবিধা তো। বোঝার সুবিধার্থে ভাইয়া, ঠিক আছে, আমি নিজে ইউজ করছি এই জিনিসটা। এই দেখেন এখানে একটা শর্টকাট আছে, এসব শর্টকাট দিয়ে না মনে রাখতে পারবেন না, কোনো লাভ হবে না। বাট আপনি যখন জিনিসটা অনুধাবন করতে পারবেন, অনেক শর্টে শর্টে করতে পারবেন। শুনেন, চাকরি পরীক্ষা পার আমি 100 বার বলছি মনে হয়, যে যত ভালো ক্যালকুলেটর প্রেস করতে পারে সে তত বেশি কি করতে পারবে, তার পসিবিলিটি বেশি থাকবে। এখন প্রেস করার, আচ্ছা আপনি আজকে এমএসসি এর কোশ্চেন দেখছেন? 30 মিনিটে কি কই 30 টাইমস থেকে কয় মিনিটে দিতে হয়েছে আজকে? 15 মিনিট। 15 মিনিটে। আপনার কাছে কি মনে হয় যে আপনার মাথায় একদম সে লেভেলের কনসেপ্ট ছাড়া আপনি ওই লেভেলে তাড়াতাড়ি ক্যালকুলেটর না চাপলে আপনি কি পারবেন? এবং আজকে জীবনটা পসিবল না। আজকে লিখে রাখেন, কেউ যদি 15 থেকে 16টা কারেক্ট করতে পারে সে চান্স পাবে, কনফার্ম চান্স পাবে। শুধু 15টাও যা লাগবে না, 10টা 12টা যার হবে সেও পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বলেন তো কেন? টাইম। সবাই শুনেন, বেসিকে দুর্বল। হ্যাঁ এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যেমন আমি তো এই সাইড নিয়ে অনেকদিন কাজ করতেছি, বা শুনেন আমি কিন্তু সবসময় আপনাদের বলি যে বুয়েটের এমএসসি অ্যাডমিশন এবং বুয়েটের যে পরীক্ষাগুলো হয় তার মধ্যে সিলেবাসে, তার বেসিকে, এতে কি কোনো ধরনের কোনো পার্থক্য আছে? না ভাই। সেম জিনিস হয় কিন্তু, ঠিক আছে। বাট আমি যেহেতু এক্সপিরিয়েন্স, অভিজ্ঞ, দেখার সাথে অনেক কিছু, আমি হয়তো ওই 30টার মধ্যে আমি কিন্তু 25-26টা পর্যন্ত পারছি। আমি কি বুঝাইতে পারছি? বাট আমি যে 30টা পারবো এটা কি সম্ভব নাকি ইম্পসিবল একটা ব্যাপার? ইম্পসিবল। ইম্পসিবল একটা ব্যাপার ব্রাদার, ঠিক আছে। বাট আমার 26টা পারার মধ্যে অনেক কারণ আছে, কারণ আমি দীর্ঘদিন এই জায়গাটা নিয়েই আসলে অ্যানালাইসিস করতেছি। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এরপরে দেখেন, এই তো গেল। এরপরে দেখেন, এই দেখেন আপনারা কি বুয়েট পরীক্ষা দেখছেন ইউনিট ভ্যালু, ফেস ভ্যালুর কিছু ব্যাপার নাম শুনছেন? এদের না বুয়েটে বেস্ট কয়েকবার ম্যাথ আসছে। আমি আজকে আরো একটা ভিডিও দিয়ে দিব, না আগের একটা ক্লাস আছে যেখানে ইউনিট ভ্যালু এবং ফেস ভ্যালু নিয়ে বলা আছে, এবং যেটা ইন্ডিয়া বিক্সে। এইসব ম্যাথ কোথায় আছে? ইন্ডিয়া বি। ইন্ডিয়া বিক্সে। আর আমি আপনাদের আরেকটা কথা জানাই রাখতে পারি, ইন্ডিয়া বিক্সের উপর ফুল ভিডিও টিউটোরিয়াল আমার হাতে যখন আগে একটা সময় ছিল তখন আমার ফুল ভিডিও টিউটোরিয়ালটা করা আছে আসলে, ঠিক আছে। এরপর আসলে আমি এত টাইম ম্যানেজ করতে পারি না, আদারওয়াইজ আমি যদি অ্যানালিটিক্যাল আপনাদের শিখাইতে পারতাম, বাংলাদেশের সবচেয়ে সেরা অ্যানালিটিক্যাল আমি আপনাদের শিখাইতে পারবো, দ্যাট আই অ্যাসিওর, ঠিক আছে। বাট সমস্যা হচ্ছে আমার হাতে আসলে টাইম হয় না, ঠিক আছে। বাট আমার কাছে ফুল ইন্ডিয়া বিক্সের ভিডিও টিউটোরিয়াল সলিউশন করা আছে। আচ্ছা গেল, এরপর কি ইউনিট ভ্যালু, ফেস ভ্যালু, এই জিনিসের অনেক জিনিস আসে, আমরা দেখবো না।
আচ্ছা আচ্ছা ত্রিকোণমিতি। আচ্ছা ত্রিকোণমিতি জিনিসগুলো আমাদের খুব বেশি দরকার হয় না, এক জায়গায় দরকার হয়, মনে আছে? একটা খুঁটি ভেঙে উলম্ব ভাবে, খুঁটি মনে পড়ছে? ভেঙে গেছে ওই অঙ্কতে। ভেঙে পড়ছে, হ্যাঁ, ওই টাইপের ম্যাথও কিন্তু আসছে কিন্তু, ঠিক আছে? সুতরাং ওই জায়গায় কিন্তু লাগে। আসলে এইগুলো মুখস্থের দরকার হয় না, কারণ আমি কি বলছি, যে যত ভালো ক্যালকুলেটর চাপতে পারবে সে তত বেশি ফাস্ট। ক্লিয়ার? সুতরাং এই জিনিসগুলো অ্যানালগ ভাবে শেখার দরকার নাই, ক্যালকুলেটর চেপে শিখতে পারলে আমাদের জন্য বেটার। আচ্ছা, এরপরে ত্রিকোণমিতিক প্রচুর জিনিস আসে, আমি কি বুঝাইতে পারছি? জিওমেট্রি থেকে অনেক জিনিস আসে। আমরা কি পরিচিত ত্রিভুজের এই জিনিসটা না খুব সাধারণ জিনিস, পরীক্ষায় হুট করে আসে পড়ে, কিন্তু আমাদের হঠাৎ করে মাথায় না থাকার কারণে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই কোন ক্লাস থেকে পড়ি জিনিসটা? এই ক্লাস 6-7 থেকে। 6-7 থেকে, বাট পরীক্ষার হলে এইটাও আসবে, বাট হঠাৎ করে আমরা পারবো না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, আমি এই নোটসটা কেন করছি, আমি বিভিন্ন ভাবে ঘাইটে অনেক কিছু করে করে আমার কাছে মনে হয়েছে শেষ পর্যন্ত এগুলো ছাড়া পার পাওয়া সম্ভব না ব্রাদার। এর একটা পয়েন্ট আপনি বাদ দিতে পারবেন না, ক্লিয়ার? তখন আপনি কি করবেন, তখন একটা লেভেল তৈরি করতে পারবেন, তখন আপনি ইন্ডিয়া বিগস কেন, শুধু সাইফুরস ম্যাথ কেন, আইবিএমবি এর ম্যাথ কেন, হ্যাঁ, খাইরুলস ম্যাথ কেন, তারপরে এক্সাম ভিট কেন, আপনি সবকিছু সলভ করা সম্ভব। এবং আমি আপনাদের মানে কি বলবো, একদম কনফার্ম করে বলতে পারি, এখানে আমার যে জিনিসগুলো আছে এর বাইরে আর একটা জিনিস লাগে না। ক্লিয়ার? আচ্ছা, সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের ইংলিশ কি? হঠাৎ করে তো আমরা কাইত হয়ে পড়বো। ইকুইলেট্রিয়াল ট্রায়াঙ্গেল। ক্লিয়ার? সুতরাং অনেক জায়গায় আমার লাগবে যে হোয়াট ইজ দা ফোর্থ এরিয়া অফ ইকুইলেট্রিয়াল ট্রায়াঙ্গেল, যেখানে একটা বাহুর দৈর্ঘ্য এ দেওয়া আছে, এ ইকুয়াল টু 17 মিটার, হোয়াটএভার, অনেকবার আসছে বইতে, সবগুলোই আসে, সমদ্বিবাহু, পরিসীমা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমার এখানে কিছু ইংলিশ লেখা আছে, এগুলো না অনেক বেশি দরকার হয়। এই যে যেমন রাইট কোণ, এটা কি? সমকোণ, সমকোণী ত্রিভুজ, রাইট ট্রায়াঙ্গেল। চতুর্ভুজের ইংলিশ কি রে ভাই? চতুর্ভুজ, কোয়াড্রিলেটারাল। কোয়াড্রিলেটারাল। হ্যাঁ, এই জিনিসগুলো অনেক বেশি দরকার হয়, এই জন্য আমি ওখানে জাস্ট লিখে রাখছিলাম, বোঝা গেল? আমি কনফিউজ হয়ে যাইতাম। এরপর আয়তক্ষেত্র, ক্ষেত্রফল, পরিসীমা, কর্ণ, হ্যাঁ, এই জিনিসগুলো দরকার হয়। দেন হচ্ছে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের ইংলিশ কি পাবেন ম্যাথ করতে গেলে? এই স্কয়ার, রাইট? স্কয়ার মিন্স কি? তার চার বাহু কি হবে? সমান হবে ব্রাদার। তো এগুলো একই কনসেপ্ট থেকে আসে, এই দুইটাই বেশি দরকার হয়, আয়তক্ষেত্র, সামান্তরিক, চতুর্ভুজ, এগুলো। রম্বস টম্বস বেশি দরকার হয় না, ট্রাপোজিয়াম দরকার হয় না, এগুলো আবার আসে। এগুলো কারণ কি, আবার অনেক সময় এগুলো কিন্তু বিসিএস এর জন্য দরকার হয়, আবার বিসিএস এর অনেক কোশ্চেনে কি হুবাহু কোথায় তুলে দেয় বলেন তো? কোথায় তুলে দেয়? নন ডিপার্টমেন্টালে, বুয়েটে একদম পুরো হুবাহু দিয়ে দেয় কিন্তু। সুতরাং এই জিনিসগুলো দরকার। কিন্তু এখন মনে হতে পারে, অনেকে বলবেন ভাই আপনার এই সূত্রটা যদি মুখস্থ করি তাহলে কি আমি অ্যানালিটিক্যাল সব পারবো? আসলে কি পারবে? ইম্পসিবল একটা ব্যাপার না ভাইয়া? আপনাকে সেই অনুযায়ী নার্চার করতে হবে আসলে, ঠিক আছে? আচ্ছা, এরপর আর কি কি আছে? আয়তক্ষেত্র, ঘনক, কিউবিক, হ্যাঁ আছে। আচ্ছা, আর কিছু দরকার হয় না মেইনলি, আমি জাস্ট একটা ধারণা দিলাম আপনাদের। এখন পরীক্ষায় কোন কোন টপিকস থেকে আসলে মেইনলি প্রশ্নগুলো আসে দেখেন, একটু দেখাই দিই। আমরা কয়েকটা সলভ করব, টেনশন নেই। ইন্ডিয়া বিক্স কোথায়? আচ্ছা, যে কথা দিয়ে স্টার্ট করছিলাম ভাইয়া, সুতরাং দেখেন এই যে যে বিভিন্ন টপিকস গুলো আছে, শুনেন, এখান থেকে কোথা থেকে আসে না আমি সেটা বলে দিতে পারি। যেমন ব্যাংকার ডিসকাউন্ট থেকে কিন্তু আসে না, কোথা থেকে আসে না? ব্যাংকার ডিসকাউন্ট। হ্যাঁ, প্রবাবিলিটির কথা কি মনে আছে আপনাদের? আপনার কাছে মনে হয় যে এসএসসি বা ইন্টারমিডিয়েটে আমরা মুখস্থ করে পার পেয়ে গেছি, এখানে মুখস্থ করে পার পেয়ে যাব? পার পেয়ে যাবেন, বাট আপনাকে একদম কিন্তু বাদ দিতে পারবেন না। আমি কি বুঝাইতে পারছি? প্রবাবিলিটির ম্যাথগুলো বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না ভাইয়া। পয়েন্ট আগে শোনেন, পরীক্ষার হলে তো আপনি 5 মার্কস পাইছেন, আপনার 80 হয়ে গেছে, এখন 85 পাইছেন, 85 পান নাই, বাট আপনি এখানে এইটার জন্য প্রবলেম 1 মার্কস আছে, এই 1 মার্কসটা যদি পাইতেন তাহলে আপনার কি হয়ে যেত? জবটা হইতো, বা 0.5 হইতো, বাট আপনি এটা পারলেন না, তার মানে আপনি কোথা থেকে পিছিয়ে গেলেন?
অনেক পিছায় গেলেন কিন্তু। সুতরাং এই ক্যালকুলেশনটা না অনেক বেশি জরুরি। এখান থেকে কোশ্চেন আসছে, রেস এন্ড গেমস থেকে আসে, মিক্সারের থেকে আসে, পাইপ এন্ড সিস্টেম। পাইপ এন্ড সিস্টেমের বাংলা কি? পাইপ এন্ড সিস্টেমের বাংলা কি ব্রাদাররা? চৌবাচ্চা। চৌবাচ্চা। চৌবাচ্চার ম্যাথ তো আপনাদের বাদ যায় না, এখান থেকে আসে। রেশিও প্রপোর্শনের ম্যাথ আসে, স্কয়ার রুট এবং কিউব রুট। একটু আগে ওই যে যেসব যে ত্রিকোণমিতিক ফর্মুলা দেখাইলাম না, ত্রিকোণমিতিক না, বীজগণিতের যে ফর্মুলাগুলা এখানে অ্যাপ্লাই হবে। ডেসিমাল ফ্র্যাকশন সব এখানে। ডেসিমাল বলতে কি বোঝায়? ডিনোমিনেটর বাই কি নিউমারেটর, রাইট? এই যে ফ্র্যাকশন, রাইট? আচ্ছা, ফ্র্যাকশনের ডেফিনেশনটা কি বলেন তো? কোনটা বড় হবে, উপরেরটা না ছোটটা, নিচেরটা? ভগ্নাংশ। প্রবলেম আর নাম্বারস, দেখেন এই প্রবলেম আর নাম্বারস থেকে প্রশ্ন সবচেয়ে বেশি হয়, এবং এটা করার জন্য আমি আপনাদের বীজগণিত থেকে যে ফর্মুলাগুলো দেখাইলাম ঠিক এই জিনিসগুলোই অ্যাপ্লাই হয়। আপনাকে ছোট ছোট ইকুয়েশন ডেভেলপ করা শিখতে হবে, আপনাকে পার্সেন্টেজের আইডিয়া গুলো নিতে হবে। ইনক্রিজ 10% ইনক্রিজ মানে কত? 100-র সাথে যে 10 যোগ হবে, এটা কি বুঝি আমরা কিভাবে হয়? জি ভাই। আবার কোনো কিছু 20% লসে মানে কি, সেটা কত হয়ে গেল? 80। হ্যাঁ, এই কনসেপ্ট গুলো না মাথায় আপনার মানে দ্রুত ক্যাচ আপ করতে হবে, নাহলে কিন্তু পারবেন না কিন্তু। আচ্ছা, পারমিটেশন আর একটা কি? কম্বিনেশন, না? মানে কত ভাবে কি করতে পারে, সাজাইতে পারে, তাই তো? পারমিটেশন কম্বিনেশন। তার মধ্যে আমি আমি এখনো বিশ্বাস করি, বা আমার কাছে স্টিল যেটা মনে হয়, এই প্রবাবিলিটি এবং পারমিটেশন কম্বিনেশন ম্যাথ অনেকটা কি টাইপের ম্যাথ? কিছুটা কিন্তু আসলে কিছুটা আপনাদের কিন্তু কিছুটা একটু মুখস্থ করা লাগে, বা একটু ধারণাগুলো কিন্তু লাগে। এক্স্যাক্টলি সব সময় মানে ইউনিভার্সাল নিয়ম ফলো করে না, এটা তো মানেন আমার কাছে আপনারা। সুতরাং এটাকে আপনারা কি মার্ক রাখবেন? স্টার মার্ক রাখবেন। অর্থাৎ পরীক্ষার আগে এই দুইটা চ্যাপ্টার অ্যাটলিস্ট আমি সারা জীবন যে কাজটা করতাম আমার কিচ্ছু দেখতে হইতো না, কিন্তু আমি পরীক্ষার আগে এই দুইটা চ্যাপ্টারের কনসেপ্ট। এবং আরেকটা কথা বলি, এখানে না খুব নির্দিষ্ট কয়েকটা ম্যাথ আছে ভাইয়ারা, আমি আবারও বলতেছি, খুব নির্দিষ্ট কয়েকটা ম্যাথ আছে, কয়েক টাইপের ম্যাথ আছে। বারবার কোথা থেকে? ওর মধ্যে দিয়ে কিন্তু ম্যাথ আসা ঘুরপাক খায়। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? জি ভাই। হ্যাঁ, যেমন প্রবলেম অন নাম্বারস, এইটা যে কত হাজার ম্যাথ মানে কি বলবো সেট করা পসিবল, ইউ ক্যান্ট ইমাজিন। এবং এগুলো প্রত্যেকটা বেসিক এবং ইউনিভার্সাল রুল দিয়ে পার পাবেন। কিন্তু এই কারণে আমি এই দুটোকে কি এক্সক্লুসিভ একটা জায়গায় আমি এদের স্থান দিই। আচ্ছা, এই যে এরিয়া, একটু আগে আমি কি বললাম? আয়তক্ষেত্র, চতুর্ভুজ, হ্যাঁ, বর্গক্ষেত্র, এই যে বিভিন্ন কথাগুলো বললাম, সেই রিলেটেড জিনিসটা কোথা থেকে আসবে? এরিয়ার মধ্যে। আচ্ছা, ক্লকে আসে অ্যাঙ্গেল দিয়ে। কি আসে? অ্যাঙ্গেল। আচ্ছা, প্রবলেম এস, এই পিতা পুত্রের বয়স অমুকের থেকে এত বছরের ছোট, অতমর থেকে এত বছরের বড়, এই টাইপের ম্যাথ কি আমাদের সাথে পরিচিত কিনা জি ভাই। ভাইয়া? কিন্তু আমাদের একটু, আমরা যেহেতু একটা অ্যাডভান্স লেভেলে আছি আমরা, সুতরাং আমাদের একটু স্মার্ট ওয়েতে ম্যাথ গুলো করতে হবে। এবং আমি প্রত্যেকটা অ্যানালিটিক্যাল ম্যাথ এখানেও কিন্তু আমি ইউনিভার্সাল রুল অ্যাপ্লাই করি। সেই রুলটা কি, যারা আমার সাথে কানেক্টেড তারা জানে। ইকুয়েশন ডেভেলপ কি কিভাবে ভাইয়া? ইকুয়েশন ডেভেলপ করা। এবং আমি আপনাদের লিখে দিতে পারি, মানে কিছু স্পেসিফিক টাইপের ম্যাথ ছাড়া 90 থেকে 95% ম্যাথ আপনি ইকুয়েশন ডেভেলপ করে করতে পারবেন। আপনার মানে শর্টকাটের কোনো সিস্টেম আপনি মাথায় থাকবে না, কিন্তু আপনি যদি কিভাবে ইকুয়েশন ডেভেলপ করা যায় এটা যদি শিখতে পারেন, আপনার কাজ 70-80% আগায় গেল। ঠিক আছে? এবং আপনি শেষ পর্যন্ত যতই হুবাহু মুখস্থ করেন আর ইন্ডিয়া বিগ শেষ করেন, আপনি যদি এই জায়গাটা যদি ক্যাপেবল না হন, কোনোভাবেই সম্ভব না আপনার অ্যানালিটিক্যাল ম্যাথ সলভ করা। এই ইকুয়েশনগুলো কি মানে আপনি অনেক প্র্যাকটিসের পর নিজে ডেভেলপ করেছেন? হ্যাঁ, ডেফিনেটলি নিজের মতো করে, মানে আপনার মতো একটা চলে আসবে আসলে। ঠিক আছে? মানে এখানে ইকুয়েশন মানে কি আমাদের এই যে ম্যাথটা দেওয়া থাকবে ওইটার পার্সপেক্টিভে ইকুয়েশন, ওইটার পার্সপেক্টিভে ইকুয়েশন, এবং যে কথা বলা থাকবে তার রেসপেক্ট ইকুয়েশনটা আমরা ডেভেলপ করব। দ্যাট মিন্স এনিহাউ যদি ইকুয়েশন ডেভেলপ করতে পারি, আমরা অবশ্যই সেটা কি করতে পারবো? সলভ করব। বিকজ উই হ্যাভ মাল্টিপল অফ টেকনিক মেথড টু সলভ দ্য ইকুয়েশন থ্রু ক্যালকুলেটর, রাইট? আমরা যত পারবো কিসের ব্যবহারটা করব? কারণ মানে পিএসসি বা বিসিএসসি ইউজ করতে দেয় না, কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ কোনটা বলেন তো? ক্যালকুলেটর ইউজ করতে পারি। ক্যালকুলেটর ইউজ অনেক সময় বাঁচায় দেয়। অনেক সময় সলভ করে বন্ধু রুমেল। ঠিক আছে? অনেক সময় সলভ। বন্ধু তুমি মনে হয় আমার ডাক দিয়েছিলে, আমার ওই নেটটা চলে গেছিল। আচ্ছা, ইটস ওকে, নো প্রবলেম। বাট
কানেক্টেড থাকো, ঠিক আছে? বাট ইউ আর ভেরি অ্যাটেন্টিভ এবং রেগুলারলি, আই লাইক দ্যাট। ওকে, লাভ ইট। চেষ্টা করি। না, চেষ্টা করলে মানুষ হ্যাঁ, পারে না এমন কোন জিনিস আছে বলে তোমার কাছে আমি মনে আরো হয়? অ্যাক্টিভ থাকতাম। আমি ওই যে তোমাকে তো বলছি আমার হ্যাঁ হ্যাঁ, বাবা আঙ্কেল একটু অসুস্থ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অসুবিধা নেই ভাই, লাইফে প্রবলেম আসবে, প্রবলেম থাকবে, বাট এর ভিতরেই আসলে আমাদের সবকিছু করতে হবে, ঠিক আছে? কারণ প্রত্যেকটা মানুষের লাইফই, কারোর লাইফ কিন্তু কি স্মুথ না, রাইট? বাট তার ভিতরে কিন্তু আমাদের করতে হবে। কেউ মনে করে আহারে ওর মতো যদি আমি থাকতাম তাহলে এগুলো পারতাম, আপনি পারতেন না। আপনি যে অবস্থার ভিতরে আছেন ওইটাই আপনাকে তৈরি করার সবচেয়ে সেরা সময়। আপনি যদি কাজে লাগাইতে পারেন ইউ আর গেইনার, আপনি যদি না পারেন ইউ আর দ্য লুজার। কেউ দেখবে না চাই। আমি কি বুঝাইতে পারছি? সুতরাং ওই আমার এই জিনিস চেষ্টা করাটার পিছনে তোমার একটা হাত আছে আর কি, সত্যি কথা যেটা। মানে তুমি যদি ওই কথাগুলো না বলতা তাইলে হয়তো বা আমি এইভাবে করে মানে চেষ্টা শুরু করতাম না আর কি আচ্ছা এতদিন পর। তুমি বলো, তুমি বলো, আর তুমি এর সাথে মানে নিয়মিত ভাবে 2 মাস 3 মাস আমার সাথে কানেক্টেড, 3 মাস 3 মাস, হ্যাঁ, তুমি আসলে কি মনে হতো, বা আফটার 3 মাস পরে তোমার কাছে কি মনে হয়? একদম ফেয়ারলি বলবা। জিনিসটা আসলে আহ অনেকে মনে কর, অনেকে বলে যে ইটস টোটালি মানে অনেক টাফ। হ্যাঁ, চান্স পাওয়া সহজ না এত। হ্যাঁ, বুয়েট কুয়েট এগুলা আছে, আমরা পারবো না এগুলা। আসলে মানুষের এই জিনিসটাই আর কি পিছনে ফেলে দেয়, এই জিনিসটাই পিছনে ফেলে পিছনে দেয়, রাইট? ফেলে দেয়। তুমি আসলে কতটুকু গেইনার হবে এটা তোমার উপরে ডিপেন্ড করবে। ডেফিনেটলি আমি কি পরিমাণ এফোর্ট দিচ্ছি তার উপরে এফোর্ট দিচ্ছি ডিপেন্ড করবে। এইভাবে। আমি যদি আগেই হাইরা যাই তাইলে আসলে আগানো যাবে না। আমি কিন্তু এখন আর কি একটা মানে ই পাচ্ছি, মানে একটা স্পিড কনফিডেন্স পাচ্ছি। পাচ্ছি, হ্যাঁ, স্পিড পাচ্ছি, একটু গ্রেট। স্পিড পাচ্ছি, আমি এখন আগ্রহ পাচ্ছি আরো। আমার কাছে ওই যে আগে একটা ভয় লাগতো, ভার্সিটিতে থাকতে ভয় লাগতো, আরে এটা পারবো না, এটা 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 অমিট করি, এটা করবো না, এটা বাদ দিয়ে অ্যান্সার করবো। এখন দেখি যে না, আমার চেষ্টা করতেছি, বাইরে যাচ্ছি, আবার চেষ্টা করতেছি, আবার নেটে ঘাইটা বাইর করতেছি, হচ্ছে কিনা হয়ে শেষ যাচ্ছে, পর্যন্ত হচ্ছে তো। হচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমি একটু স্লো, আমি একটু অসুবিধা স্লো, নাই ভাইয়া, মানে কিন্তু আমি চেষ্টা লাইফে করতেছি। লাইফে তোমার সফলতার জন্য খরগোশের গতিতেই আগাইতে হবে। না খরগোশ না, কচ্ছপের গতিতেই আগাইতে হবে। আমি কি বোঝাইতে পারছি? জি ভাইয়া। হুম, হ্যাঁ, সুতরাং কেউ যদি খুব খরগোশের গতিতে আগাইতে থাকে সে একটা সময় কি করবে? ফল ডাউন করবে। ক্লিয়ার? আচ্ছা, তো কোথা থেকে যেন শুরু করতেছিলাম ভাইয়া? তো তার মানে আমাদের সবচেয়ে বড় একটা সুবিধাটা হচ্ছে কোথায়? আমরা বুয়েট পরীক্ষা আমরা কি ইউজ করতে পারি? ক্যালকুলেটর ইউজ করতে ক্যালকুলেটর। পারি। আমি বলতে পারি এটা বুয়েট পরীক্ষার সবচেয়ে একটা ব্লেসিংস বা আশীর্বাদ। সুতরাং আমাকে এই জিনিসটা কি করতে ইউটিলাইজ, শোনেন, আমি যদি এনিহাউ আমি দেখাই দিব, একটু পরেই দেখাবো, স্টার্ট করব। এনিহাউ যদি আমি আসলে ইকুয়েশনটা ডেভেলপ করতে পারি আমি কিন্তু সলভ করতে পারবো। কিসের মাধ্যমে? ক্যালকুলেটর দিয়ে কিন্তু করতে পারবো। আচ্ছা, এরপরে পার্টনারশিপ। এই অপু কাজী, রুমেল, আরো এখানে যারা যারা আছে পার্টনারশিপে একটা ব্যবসা শুরু করলো, 3 মাস পরে এসে আবার সে সুব্রত জয়েন করলো। হ্যাঁ, লাইক দ্যাট। তার মানে সে কি পরিমাণ প্রফিট পাইলো, কত পরিমাণ পার্সেন্টেজ পাইলো, কত টাকা ইনভেস্ট করছিল। আমার কথা কি বুঝতে পারছেন? দ্যাট মিনস পার্টনারশিপ রিলেটেড কোন টাইপের ম্যাথ গুলো আসে ভাইরা? হ্যালো, হ্যাঁ, সুতরাং এই ধরনের ম্যাথ গুলো আমি একটু পরিচিত করা দিচ্ছি। যেমন অডম্যান সিরিজ, যেমন একটা জিনিস আমি একটু দেখাবো, যেমন কিছু আছে 2 ভাই, স্কয়ার। হ্যাঁ ও ভাই, ভাই, বলেন বলেন। একটু কথা ছিল ভাই। শিওর, বলেন। সাবজেক্টিভ তো অনেক ভয় পেতাম, আপনার কথা শুনে আসছে, কিন্তু ভাই সমস্যা তো আপনি তো কম্পিটিশন বাড়াই দিয়েছেন। কেন? এভাবে যেভাবে সার্ভিস দিচ্ছেন এভাবে তো অনেক পোলাপান চলে আসবে। এটা কোনো কথা ভাই? নলেজ একটা শেয়ারের বিষয়। আপনার সবাই তো ভাই, সবাই তো ভয় পেয়ে দূরে চলে গেছে, কিন্তু ডিপার্টমেন্টালে আপনি যে সাহস দিচ্ছেন ভাই সবাই চলে আসবে। আমি কি খালি ডিপার্টমেন্টাল সাহস দিচ্ছি না নন ডিপার্টমেন্টাল দেওয়ার চেষ্টা করতেছি আবার? বা ডিপার্টমেন্টাল পারতাম না কিছু, নন ডিপার্টমেন্টাল সম্পূর্ণ ঝুঁকে গেছিলাম। আচ্ছা ব্যাংকের আচ্ছা, ম্যাথ, বিসিএস প্রিপারেশন। এখন কি আপনার মনে কথা হয়? শুনে আসি সার্কিট, পাওয়ার, মেশিন হ্যাঁ, সবই মোটামুটি কমপ্লিট হয়েছে। আচ্ছা, এখন সুতরাং যেভাবে- এখন কি মনে হয় সুব্রত, সম্ভব ভাই? এখন তো ভাই নিজের উপর অনেক কনফিডেন্স আসছে, 60-70% কনফিডেন্স হয়ে গেছে, কারণ শোনো, ব্যাংকের ম্যাথ আমার এই ইন্ডিয়া বিক্সের এগুলো কমপ্লিট আছে ভাই। আচ্ছা যাই হোক, মানে কি হয় ব্যাপারটা দেখছো যে একবার তুমি যদি কমপ্লিট করে ফেলতে পারো তার মানে তোমার কি হয়, একটা আলাদা লেভেলের একটা কনফিডেন্স আসতেছে না? এবং আমি যা বলতেছি আমার আমরা তো কথার সাথে, ডিপার্টমেন্টাল খুবই ভয় পেতাম ভাই, ডিপার্টমেন্টাল মানে অনেক কঠিন ব্যাপার। আচ্ছা যাক এইভাবে বললো না তাহলে আবার সবাই ভাবতে পারে ভাই মনে না হয় না ভাই, আমি বসে এরকম বসে চিন্তা করতেছি, সুশান্ত অ্যাডভার্টাইজমেন্ট, বিসিএস এ পোলা মানে দিছে, ভাই হয়তো আপনি অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্টাল করার এইভাবে জন্য, বলতেছেন। ভাই হয়তো অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য আমাদের ডাকছে না। ভাই আমার এই ধরনের কোনো ইচ্ছা নাই, আমার একটা গাইডলাইন দিয়েই কিন্তু ইচ্ছা। ক্লিয়ার?
আমার জন্য কোনো কিছুর জন্য কিছু আসলে অ্যাডভার্টাইজমেন্টের দরকার হয় না আসলে, ঠিক আছে? আমি না, আমি না। জানি যে আমি সবচেয়ে সেরা জিনিসটাই দিই এবং নিজের প্রতি আমার কনফিডেন্সটা অনেক বেশি। আচ্ছা, যেমন অড ম্যান আউট বা সিরিজে কোন টাইপের ম্যাথ আছে, যেমন এটা 2 স্কয়ার 4 স্কয়ার, না সরি ওইভাবে না, মানে একটা জাস্ট এক্সাম্পল দেখে, খুব সহজ জিনিস এগুলো, বেস্ট ইজিয়ার, বাট আপনি হঠাৎ করে কিন্তু পারবেন না। হঠাৎ 4 থাকলো, পরেরটা থাকলো হচ্ছে 9 থাকলো, পরেরটা থাকলো হচ্ছে 16 থাকলো, হঠাৎ করে 20 দিয়ে দিল এখানে, তারপরেরটা আবার 25 আসছে। বলেন তো এখানে অড ম্যান কে? অড কে? এটা কার সিরিজ? বর্গের সিরিজ না? 2 স্কয়ার এটা কত, 3 স্কয়ার এটা কত, 4 স্কয়ার এটা কত, 5 20 স্কয়ার। হচ্ছে যে হ্যাঁ, মাঝখান থেকে এসে এই ঝামেলা করছে লাইক দ্যাট। বাট আপনাকে আবার হঠাৎ করে প্রাইম নাম্বার দিয়ে দিতে পারে, হঠাৎ করে ঘন দিয়ে দিতে পারে, মানে বিভিন্ন কিছু দিতে পারে, ঠিক আছে? তারপরে লাইক দ্যাট এরকম। বাট আপনাকে যদি প্রত্যেক জিনিস সম্পর্কে ধারণা থাকে, এগুলো কিন্তু পারবেন। আচ্ছা গেল। এরপরে এরপরে যে জিনিসগুলো আসে দেখেন, ট্রু ডিসকাউন্ট থেকে কিছু আসে না, এটা বাদ। কি? ট্রু ডিসকাউন্ট বাদ। স্টক এবং শেয়ারও দরকার নাই। একটু আগে লগারিদম আমার কিছু ফর্মুলা দেখাইলাম না ভাইয়া, ব্রাদার? জি ভাইয়া। হ্যাঁ, একদম লগারিদম ওই কটা ফর্মুলা হইলে পারে। এই একটা বোট, নৌকা স্রোতের অনুকূলে এত কিলোমিটার যায়, স্রোতের প্রতিকূলে এত ঘন্টায় এত কিলোমিটার যায়, কি বেগে যাচ্ছে, আপ স্ট্রিম ডাউন স্ট্রিম, অনেক টাইপের জিনিস আছে না, এগুলো তো আমরা পড়ে আসছি নাকি? ঠিক এই জিনিসগুলোই কিন্তু রাই লাগে। এই চেইন রেল বলতে কি বুঝি, এর বাংলা কি? চেইন রুল বা ইউনিটারি মেথড। আর ওর বাংলা যদি করি, নাম শুনছি? ঐকিক। কি নিয়ম, ওই কি নিয়ম। ঐকিক নিয়ম। বহুত জায়গায় আমরা কি করব, অনেক ধরনের দেখবো, লাইক দ্যাট শর্টকাট দেখবো বা বিভিন্ন কিছু দেখবো, কিছুই যায় আসে না। আপনি যদি ঐকিক নিয়মটা পড়েন, সবচেয়ে বেসিক 100 টাকায় লাভ করে 1 টাকায়, একে কত, 1000 টাকায় কত। আমি কি বুঝাইতে পারছি? মানে মূল বেসিক জায়গাটা, তার মানে ঐকিক নিয়ম আপনাকে ওইভাবেই শিখতে হবে, ঠিক আছে? ওই যখন শিখবেন তখন আপনার জিনিসগুলো অনেক সহজ হয়ে যায়। সার্ড অ্যান্ড ইন্ডিসিস এর ম্যাথ আমি সেরকম দেখিনি, দরকার নাই, সিম্পলিফিকেশনটা দরকার হয়। এইচসিএফ এর বাংলা কি? গসাগু। গসাগু, হাইস্ট কমন ফ্যাক্টর। ইয়েস ইয়েস ইয়েস। আর হচ্ছে এলসিএম কি? লোয়েস্ট কমন মাল্টিপল। তার মানে এটার নাম কি? গসাগু। এটা লসাগু। লসাগু। আর এটা হচ্ছে গসাগু। গসাগু সবচেয়ে কি, সবচেয়ে কমন টার্মসটা হচ্ছে কি? গসাগু, রাইট? সো এই টাইপের অনেক ম্যাথ আসে। নাম্বার সিস্টেম, মানে আলটিমেটলি সবকিছু নাম্বার সিস্টেমের মধ্যেই পড়ে যায়, ঠিক আছে? এখানে বর্গের একক, ঘন বা বিভিন্ন ধরনের ফর্মুলাগুলো ইউটিলাইজ করতে, এবং এই প্রত্যেকটা ম্যাথ না, এগুলো প্রত্যেকটা ম্যাথে আসলে ইকুয়েশন ডেভেলপ করে করা সম্ভব। এভারেজ, হ্যাঁ, পার্সেন্টেজ, প্রফিট লস, হ্যাঁ, কোন জায়গা থেকে আসলে আসে না, অনেক জায়গা থেকে প্রশ্ন আসে, বোঝা গেল? এর কোনো শেষ নাই আসলে। এই যে ট্রেন থেকে আসে, কোথা থেকে? ট্রেন থেকে আসে। আর এগুলো তো বলছি আর কি। সুতরাং এখান থেকে টপিকস বাদ গেল কয়েকটা ভাইয়া, স্টকস এন্ড শেয়ারস, ব্যাংকার্স ডিসকাউন্ট, কয়েকটা। ইয়েস, সার্চ ইন্ডিসেস আর ট্রু ডিসকাউন্ট। হ্যাঁ। শোনা, প্র্যাকটিক্যাল জায়গায় তো কথা কইতেছে, এগুলো এখন হাবি যাবে কথাবার্তা না কিন্তু। এটা দরকার নাই, এটা দরকার নাই, সার্ড এন্ড ইন্ডিউস দরকার নাই, আর ডেসিমাল ফ্র্যাকশন, পাইপস, আর কোনো কিছু বাদ দেওয়ার মতো নাই ভাইয়া, সব জায়গাতে প্রশ্ন আসে। ক্লিয়ার? এখন কোন জায়গাতে আসবে, কোনবার কোন জায়গাতে সেট করবে, কেউ কি বলতে পারে ভাইরা? কেউ বলতে পারবে? না ভাই। বলতে পারবে না হ্যাঁ, কিন্তু। এটা নিয়ে যে একটা কোশ্চেন, যেমন ওই যে বুয়েট কিন্তু ডিপার্টমেন্ট পার্টে মাঝে মাঝে অনেক আনপ্রেডিক্টেবল কোশ্চেন করে ফেলে। এই আনপ্রেডিক্টেবল অ্যাটিটিউডটা কি আপনার নন ডিপার্টমেন্টেও দেখা যায় মাঝে মাঝে? না, নন ডিপার্টমেন্টে ওরা এত বেশি মাথা ঘাটে না, বোঝা গেল? আমি বলি এত সময় নাই স্যারদের, স্যাররা তো আসলে বিভিন্ন কাজে, এই রিসার্চ, সেই রিসার্চ, এই থিসিস, হ্যাঁ, এই কনফারেন্স, এইসব নিয়ে অনেক ব্যস্ত থাকে। সুতরাং স্যাররা নন সাইড নিয়ে অতটা ফোকাস করেন। আমি কি বুঝাইতে পারছি? এটা একটা সুবিধা। এবং তার মানে এটা কি, আমাদের যদি এই জায়গাগুলো থেকে আমরা কনসেপ্টটা ডেভেলপ করতে পারি, সাথে আমরা বিসিএস এবং ওখানে কোনটা পিএসসির যে প্রিভিয়াস কোশ্চেন গুলো ভালো করে সলভ করতে পারি না, আমাদের 70-80% অটোমেটিক ডাইরেক্ট কি পেয়ে যায়, আমরা কমন পেয়ে যাই। কিন্তু এটাকে কিন্তু আমাকে কাজে লাগাইতে হবে। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আমরা দেখেন কি টাইপের ম্যাথ আসে, আমরা দু একটা দেখি। হুবাহু বুয়েটের ম্যাথ, এগুলো কোনো অন্য হাবিজাবি জায়গার ম্যাথ না।
সব ইন্ডিয়া বিক্স এর আসা ম্যাথ এগুলা। ইন্ডিয়া বিক্স এতে 70-80% ম্যাথ আসছে দেখেন। কম্পিউটার স্লো হয়ে গেছে। কতজন জয়েন করছে? 18 জন। ভাইয়া দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা দেখেন, এগুলো প্রত্যেকটা জায়গায় যেমন প্রত্যেকটাই কি বইতে আসা প্রশ্ন। যেমন প্রথম যে ম্যাথটা আসা ইন্ডিয়া বিক্স এর তিতাস গ্যাস TGTDCl কত 18 সালে আসছিল। বোঝা গেল কোথা থেকে? ইন্ডিয়া বিক্স। আচ্ছা দেখেন, আমি ইকুয়েশন ডেভেলপের যে কথাগুলো বলতেছিলাম দেখেন আপনার হাতে কলম দিয়ে দেখাই দিই কিভাবে করতে হয়। যেমন দ্য ডিফারেন্স, এই ডিফারেন্স বলতে কি বোঝেন? অবশ্যই ডিফারেন্স কার হয়? দুইটা নাম্বারের হয়, রাইট? তাহলে হ্যাঁ, তাহলে লেট দুইটা নাম্বার কি কি ধরলাম? এক্স ওয়াই। তাহলে কি লিখবো? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে? 1365। এইভাবেই করবেন পরীক্ষা হলে প্রশ্নের সাথে ছোট ছোট জায়গায় এইভাবে করা প্র্যাকটিস করবেন, কারণ আপনি কিন্তু আলাদা স্পেস পারবেন না। দেখেন অন ডিভাইডিং দ্য লার্জার নাম্বার বাই দ্য স্মলার, তার মানে এখানে ধরি কে বড় আর কে ছোট? X বড়। গ্রেটার দেন ওয়াই। আচ্ছা উই গেট 6 as কি কোয়াশেন্ট এন্ড 15 as রিমাইন্ডার। রিমাইন্ডার বাংলা কি এটাও জানতে হবে। রিমাইন্ডার বাংলা কি? ভাগশেষ। ভাগশেষ। এগুলো না জানলেও পারা যায় না ব্রাদার। তার মানে x বাই y কি থাকবে? x কত হবে? কত হবে জিনিসটা? 6 রেজাল্ট হবে 6y প্লাস 15। বুঝছেন তো ঘটনাটা কি হয়েছে? মানে অ্যাকর্ডিং টু ডাটা অনুসারে, ঠিক আছে? এখন আলটিমেটলি এটা কার ভ্যালু বলেন তো? এক্স এর ভ্যালু না ওয়াই ভ্যালু? এই যে জিনিসটা, এটা যদি আমি এক্স ইকুয়াল টু 6y প্লাস 15 লিখি, দেখেন তো এই জিনিসটা জেনারেল সেন্সে তো বোঝা যায় কিনা? জেনারেল সেন্সে তো বোঝা যায় কিনা? আচ্ছা জিনিসটা আপনাদের আরো একটু করে দেখাচ্ছি। এই জিনিসটা কি ধরতে পারছেন? ব্যাপারটা কি ঘটছে? আচ্ছা তার মানে আমাদের ইকুয়েশন কয়টা পাইলাম ভাইয়া? 1365 আর একটা হচ্ছে কত? x মাইনাস 6y ইকুয়াল টু কত? 15। এই এখন কি আমি সেই আগের মতো প্লাস মাইনাস করতে যাব নাকি আমি আমার হাতে আছে ক্যালকুলেটর আছে, আমার ওই ধরনের হিসাব দরকার নেই। আমরা ডাইরেক্ট কিসে চলে যাব? কোয়াড্রিক ইকুয়েশন সলভ করতে। ওই যে না কি ইকুয়েশন জানো? সিমিলটেনিয়াস ইকুয়েশন, রাইট? নাম্বার অফ ভেরিয়েবল কয়টা আমাদের? দুইটা না? অন মাইনাস অন আর একটা কত? 1365। সেকেন্ডে কত? অন মাইনাস 6 আর একটা কত? হ্যাঁ 15। আচ্ছা এক্স, হ্যাঁ এক্স আইসে কত? ওয়াই আইসে হচ্ছে কত? 270। আর এক্স আইসে কত? 1635। ভাই আমার চাইছেটা কি? স্মলার নাম্বার চাইছে। স্মলার। তার মানে স্মলার কোনটা ধরছিলাম? ওয়াই 270। দ্যাট ইজ ইওর অ্যানসার। আপনি যদি কনসেপ্টটা ডেভেলপ করেন না, ম্যাথ করতে সময় লাগবে না, আমি আপনাদের অ্যাসিওর করতে পারি। আচ্ছা এরপরে দেখেন এই ম্যাথটা আসছিল যে ইস্টার্ন রিফাইনারি কোম্পানি লিমিটেড ERL, সরি ERL 2018, এটা বিক্স এর ম্যাথ। আচ্ছা দেখেন 3 numbers are in the ratio for এত and their LCM। এই LCM এর বাংলা কি? দেখেন এটুকু না বুঝলে আপনি ম্যাথ পারবেন না। LCM এর বাংলা কি? লসাগু না গসাগু? লসাগু ভাই। লসাগু। লসাগু। এইভাবে প্রত্যেকটা পার্ট অ্যানালিসিস করে করে আমাদের ম্যাথটা করতে হয়। তার মানে চেয়েছে কি ভাইয়া? HCF। HCF বলতে কি বোঝা যায়? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আরো যদি বাংলা বলি গসাগু। গসাগু। দেখুন মানে যেহেতু রেশিও থাকে, এগুলো কি আমরা কি রেশিও বাদ দিলে কি লিখতে পারি? 3x 4x আর কত লিখতে পারি? 5x। তাহলে এই তিনটা নাম্বার লসাগু হইলে কি সবগুলো কি হয়? এখানে সবের মধ্যে কমন কে? X। আচ্ছা গুড। আর 4 5 20, 3 20 কত হয়? 60। x এটা কি হলো? লসাগু না গসাগু হইলো বলেন তো? এটা লসাগু। লসাগু। তার মানে অ্যাকর্ডিং টু ইকুয়েশন না AC কিউ
একটা কোশ্চেন গেল। এক্স ইকুয়াল টু কত আসে ব্রাদার? 2400 ভাগ 60। আচ্ছা এখন আমাকে বলেন 40 আসবে। হ্যাঁ 40 আসবে। দেখেন দিস ইজ কনসেপ্ট। এই তিনটে সংখ্যার মধ্যে এর ভিতর কমন কে আছে? 3x 4x 5x এর ভিতরে x, তার মানে তাহলে তার গসাগু আলটিমেটলি কত ভাইয়া? x x ইকুয়াল টু কত? 40। দেখেন তো 40 আছে না? জি ভাই। 40 ইজ ইওর অ্যানসার। এভাবে করতে হবে। হ্যাঁ আচ্ছা ভাই যদি উল্টা থাকতো যে যদি বলতো জিপিএ মানে আপনার গসাগু হচ্ছে 2400, তখন ইকুয়েশনটা কেমন দাঁড়াতো? মানে হ্যাঁ ইকুয়েশনটা দাঁড়াইতো x দিয়ে 60 গুণ করতে হতো। মানে উল্টা দিত, তাহলে আপনাদের ডাটা গুলো একটু আলাদা ভাবে দিত। হ্যাঁ তার মানে ডাটা গুলো এখানে কত দিত? 40। তার মানে বাই ডিফল্ট আপনাদের এই সংখ্যাগুলো কত হয়? 3x 4x আর একটা কত 5x। 3 20 কত? 3 120 আর 4 4 কত? 160। 4 5 কত? 200। এই কটা লসাগু করতে পারবেন না আপনি? ভাইয়া হ্যাঁ পারবো। এখানে আলটিমেটলি লসাগু ফাইনালি কত আসবে? 2400। ঠিক আছে, এরকম আমি বলতেছি কনসেপ্ট। আমি জাস্ট আপনাদের জন্য একটা আইডিয়া থেকে আমি দেখাই দিচ্ছি যে আসলে দেখেন যে ইকুয়েশন গুলো ডেভেলপ করবেন মানে কোন জায়গাগুলোতে আপনারা ফোকাস করবেন তাহলে ইকুয়েশনটা ডেভেলপ হয়ে যায়। ওকে সেই জিনিসটা দেখাচ্ছি। এই দেখেন এই ম্যাথটা না এখন পর্যন্ত 4 থেকে 5 বার আসছে বইতে। এপিএসসিএল এ আসছে, 19 আসছে, নর্থ ওয়েস্ট এনডব্লিউ পিজিসিএল এ আসছে 18-তে, ডেস্কোতে আসছে 16-তে। কোথা থেকে বলেন তো? ইন্ডিয়া বিক্স। এখন অনেকেই বল ভাই তাহলে ইন্ডিয়া বিক্স বলে 20টা পাইরে যাবো। ভাই পাইরে যাবেন, মাথায় রাখতে পারবেন তো? তার মানে আপনাকে ওই লেভেলটা ডেভেলপ করতে হবে। আমি বুঝতেছেন আমি কোন জায়গাটার প্রতি ফোকাস করতেছি বেশি? বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা। 100% ভাই। দেখেন ইকুয়েশন সলভ করে প্রত্যেকটা ম্যাথ করব আমরা। আচ্ছা দেখেন দেয়ার আর 2 এক্সামিনেশন কি আছে? রুম আছে। ক্লিয়ার? এইভাবে ভিজুয়ালাইজ করে ফেলবেন। এদের নাম কি? এ আর একটা কি? বি। 10 স্টুডেন্ট আর সেন্ট ফ্রম এ টু বি। আচ্ছা তার মানে ধরে নেই এখানে তো বলা নাই যে কত স্টুডেন্ট আছে, তাহলে আমি ধরে নিচ্ছি এতে স্টুডেন্ট আছে কত? এক্স। এতে আছে কত? ওয়াই। দেখেন ইকুয়েশন কিভাবে ডেভেলপ করবেন, দ্যাট ইজ দ্য টাস্ক হিয়ার। 10 স্টুডেন্ট আর সেন্ট, আচ্ছা এক্স আর এই সাইডে কি আছে? ওয়াই। দেন একটা জিনিস বলছে দেন দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্ট ইজ রুম আর কি? ইসরুম কি? সেম। তার মানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এর থেকে কয়জন গেল? x - 10। আচ্ছা 10 স্টুডেন্টস আর ফ্রম এ টু বি। আচ্ছা এক্স এর থেকে 10 জন চলে যায়, ওয়াই থেকে যে 10 জন বাইরে যাবে এটা কি জেনারেল সেন্স বলে আপনাদের? জি হ্যাঁ। দ্যাট ইজ দ্য ট্রিক্স ব্রাদার। এখানে কিন্তু বলে নাই এ থেকে বি তে গেছে, তার মানে এতটুকু বুঝতেছে এই সাইড যে আমরা যে হ্যাঁ এটা মাইনাস হবে, কিন্তু এইটা যে প্লাস হবে এটা আপনাকে কোথা থেকে দিবে? ভিজুয়ালাইজ করলে। That is your concept, that is your equation develop, that means how you develop your equation. ভাইয়া সেম হবে না? সেম হবে। এই এক জায়গাতে যদি 10 জন উঠা যায় আর এক জায়গায় 10 জন কি হবে? যোগ হবে। ইকুইলিব্রিয়াম হবে না? এক জায়গায় কেউ গেলে আর জি তার ধরাইতে হবে। তার মানে এই ইকুয়েশনটা কি আসছে? x - y = কত? 20। ওকে ফার্স্ট ইকুয়েশন ডান। এবার খেয়াল করুন ইফ 20 স্টুডেন্টস আর সেন্ট ফ্রম বি টু এ। এই ঘটনা কিন্তু এবার উল্টা ঘটছে ব্রাদার, এবং ঘটনা এবার কি ঘটছে? উল্টা ঘটছে। আচ্ছা এই সাইডে আছে কত? ওয়াই আর এই সাইডে আছে কত? এক্স। 20 স্টুডেন্ট কোত্থেকে পাঠায়? এই কোথা থেকে পাঠাইলো? বি থেকে এতে গেছে। বি থেকে এতে গেছে, এবং বি থেকে খেয়াল করেন বি থেকে এতে গেছে মাইনাস আর তার মানে কি এক্স এ কি সেটা বাড়লো না কমলো? যোগ হয়ে যাবে। যোগ হবে। পরে কি বলছে? এ ইজ ডাবল নাম্বার। এর রুম কোন সাইডে? এ কোন সাইডে আর বি কোন সাইডে? এক্স এর সাইডে এ। আচ্ছা দ্বিগুণ হইলো মানে কি হবে? কোন সাইডে 2 হবে? এটা কি বুঝেন আমি কি লিখলাম? বলেন তো কেন ওই সাইডে দিলাম 2? That is tricks, again I repeat,
বি এর সাইডে দ্বিগুণ হবে। এর সাইডের জিনিস বির সাইডের বির থেকে দ্বিগুণ হবে, অর্থাৎ a ইকুয়াল টু সে b ইকুয়াল টু 4 আছে ব্রাদার, এর দ্বিগুণ হবে, তার মানে a কত হবে এখানে, কত হবে 8। আমরা কি বলতে পারি a ইকুয়াল টু কত b, 2b। আচ্ছা আলটিমেটলি ইকুয়েশনটা কি দাঁড়ায়, x মাইনাস টোয়াইস y ইকুয়াল টু কত দাঁড়ায়, 20 দুগুণে 40, আর এখান থেকে আরো 20 মাইনাস আসবে, মাইনাস কত আসছে কার ওই জিনিসটা, আসছে ভাই 80, হ্যাঁ 80 কেন, এই 60, আনসার 80 হবে। ও সেটা হোক, কি হয় না হয় আমার জানার দরকার নেই। নাম্বার অফ স্টুডেন্ট অফ রুম এ, আচ্ছা এ মিন্স কত x, এই সিমিলটেনিয়াস ইকুয়েশন সলভ করেন কত আসে, মানে সাথে আপনাকে ক্যালকুলেটর চাপাটাও আসলে শিখতে হবে তাই না, তাহলে যেটা দাঁড়ায় সরি অন মাইনাস অন 20 that is on minus 2 equal to minus 60, হ্যাঁ 100, x equal to 100 আর y equal to কত ভাইয়া 8, চাইছে কার a means কি ভাইয়া x 100। আমি দেখাচ্ছি, মানে আপনারা এই দেখেন বোঝার সুবিধার্থে এই যে দুইটা জায়গা করে নিলেন, তাহলে আপনার জন্য কি হলো, ব্যাপারটা সহজ হয়ে যায়। আচ্ছা গেল, এরপর রেশিয়েন্ট প্রপোর্শন। আচ্ছা এইটা রিসেন্টলি আসা করছেন, আপনারা বিরক্ত বা বোর হয়ে যাচ্ছেন কি, না ভাই BCMCL 2020 সালে আসা, নগদ করছেন, ঠিক আছে। আচ্ছা বড় প্রক্রিয়া কোল মাইনিং, ক্লিয়ার। আচ্ছা দেখেন এটা কি বলছে ভাই, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস ইন কলেজ কত, 7:8। আচ্ছা তার মানে উপরে আগে কি আছে বয়েজ, বাই কত গার্লস, রেশিওকে যদি ভাঙতে হয় অবশ্যই তার সাথে একটা কি আনতে হয়, XY হোয়াটএভার যাই আনি না কেন, খেয়াল করুন। আচ্ছা if the percentage increase in the number of boys and girls এত পার্সেন্ট, ভাইয়া ইনক্রিজ মানে কি, বাই ডিফল্ট এই যে 7x এটা কত পার্সেন্ট, 100% না, কথা বুঝেন, তাহলে 100% ইকুয়াল টু কত ভাইয়া 7x, তাহলে 20% ইনক্রিজ, তার মানে এটা কত পার্সেন্ট বাড়লো বলেন তো, ইনক্রিজ মানে কত বাড়া, তার মানে কত 120%, কথা বুঝেন, তাহলে 120% ইকুয়াল টু কত 7 ইনটু কত 1.2 অফ x, কত হয় 7 ইনটু 1.2, ক্যালকুলেটর 8.4x গেল। এরপরে 10% বাড়তেছে কার বয়েজ, আর গার্লস কত পার্সেন্ট 10% কি ইনক্রিজ, তার মানে সেটা কত দাঁড়ায় 110% সমান কত হয় 8 ইনটু কত 1.1 অফ x, এটা কত দাঁড়ায় রে ভাই 8.8 অফ x। এখন কথা আছে এখানে যদি বলতো ডিক্রিজ, বাই ডিফল্ট এটা কত পার্সেন্ট হয়ে যেত 80%, বুঝেন, এটা যদি বলতো যে 10% ডিক্রিজ তার মানে কত হয়ে যেত এটা 90%, তার মানে কি 8x থাকতো নাকি আরো কমে আসতো, আরে কমে আসতো ভাই। এই আপনাকে বুঝতে হবে, ম্যাথ সলভ বুঝে আপনার কোনো লাভ নাই, বাট আপনাকে ওই কনসেপ্ট গুলো বুঝতে হবে যে কখন ইনক্রিজ করতেছে কখন ডিক্রিজ করতেছে, কখন আমরা ইকুয়েশন গুলো ডেভেলপ করতেছি, লাইক দ্যাট। চাইছে কি দেখেন তো নিউ রেশিও, তার মানে বয়েজ বাই কি গার্লস, বয়েজ কত পাইছে দেখেন তো, বয়েজ কত, হ্যাঁ 8.4x আর গার্লস কত পেয়েছি 0.8 কত x, ভাই ব্রাদার x থাকলে এত 10 দিয়ে যদি গুণ করি কত হয় 84, কত হয় 88, 4 দিয়ে কাটা যায় তাই তো, 4 দিয়ে যদি কাটি 2 1 21, 4 দিয়ে যদি কাটি কত হয় 22। আছে আপনাদের প্রশ্ন আছে অ্যানসার, শুনেন না, এইভাবে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন না আধা মিনিটের আপনি ম্যাক্সিমাম ম্যাথ পাইরে যাবেন আধা মিনিট 45 সেকেন্ডের ভিতরে, কিছু কিছু ম্যাথ আপনাকে 2 মিনিট 3 মিনিটও লাগাবে, আমি বুঝাইতে পারছি, সব মিলে আপনাকে একটা এভারেজ টাইমের পিছনে দিতে হবে। বন্ধু রুমেল কনফিডেন্ট পাওয়া যাচ্ছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ আমি এগুলো প্র্যাকটিস করতেছি। গ্রেট আগায় যাও। হ্যাঁ আমি তোমার ইন্ডিয়া বিক্স এর এটা ভিডিও টিউটোরিয়ালটা দিয়ে দেব না, ওকে? আচ্ছা আমি ওই ইউটিউব থেকে দেখিনি, অসুবিধা নাই, তুমি আমাকে নক দিও, আমার মতো করে সলভ করে দেয়া আছে তো, আমাকে নক দিও, ওকে? আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, এই যে বলছিলাম না লগারিদমের কিছু বেসিক আপনাদের সাথে ডিসকাশন করছিলাম, রাইট? আচ্ছা, এগুলো বুয়েটে আসা ম্যাথ। তাই কি করা যাইতে পারে দেখেন তো, একটা ডাটা দিয়ে দিছে, কি ডাটা? log 10 7 ইকুয়াল টু কত? এ a, এবং এত ইজ ইকুয়াল টু কত, এটা বের করতে হবে। আচ্ছা দেখেন, log 10 1/70। আচ্ছা, এটা কি আকারে আছে? ভাগ আকারে আছে। ভাই ভাগ আকারে থাকলে আমরা যেন কি করতে পারি এটাকে? গ্রেট গ্রেট। তার মানে লেখেন, শুনেন, আপনি কিভাবে আগাবেন, ইটস ডিপেন্ডস অন মানে নেচার অফ দ্য ম্যাথ। আমি কি বোঝাইতে পারছি ভাইয়া? ম্যাথের জি, নেচার কি সেইভাবে আপনাকে আগাইতে হবে। এখানে কিন্তু স্পেসিফিক মুখস্থ কোনো নিয়ম নাই রে ভাই। এত মাইনাস log 10 কত লেখা যায়? 70। 90 আচ্ছা, এখন আমি আরেকটা কাজ করতে চাচ্ছি। মাইনাস আগে যদি মাইনাস দিয়ে গুণ করি, আলটিমেটলি কত লেখা যায়? log 10 on প্লাস log 10 70। এই আচ্ছা, প্রথমটা 0 হয়ে যাবে না? না, log 10 on তো 0 না, এ log 10 on কি 0? ভাই আমরা যদি 70 রে ইনভার্স করি তাহলে -1 আগে চলে আসে না? log a টু দি পাওয়ার n। না 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 না, কি বলছিস আবার বল। আমি বলি log, যেমন log a a যদি হয় এটা কত হয়? অন হয়, এরকম কোনো পাওয়ার কিছু এবং হয় না। বেস এক হলে 1 হয়। হ্যাঁ, কিন্তু দেখো ভাইয়া, এটা রাজু এরকম জি। কেন আগাচ্ছি দেখো, আমাদের এনিহাও কি আমাদের ইগুলো কিভাবে করতে হবে বলতো? দেখি এর মাধ্যমে কিছু করতে পারি না আমরা। এখানে মাইনাস কমন নিয়ে দেখো প্লাস ফরম্যাটে নিয়ে আসলাম। এর লাভটা কি দেখো, এটা ইট ডিপেন্ডস, আবারও বলতেছি, ম্যাথের রিকোয়ারমেন্ট অনুসারে আসলে আমাদের আগাইতে হবে। এখন বলতে পারো ভাইয়া আপনি হঠাৎ করে কিভাবে বুঝলেন? ভাইয়া আই এম সো মাচ এক্সপেরিয়েন্সড, আমি তোমাদের থেকে, আমি কি বুঝাইতে পারছি? আমি বিভিন্ন টাইপের করতে করতে আমাদের মাথায় অটোমেটিক একটা কি চলে আসে, অটোমেটিক একটা ডাটা চলে আসে। তোমাদের এই জিনিসটা আসতে একটু টাইম লাগবে। আমি এখন যে কাজটা করতে চাচ্ছি, এখানে মাইনাস না এখানে প্লাস করলাম। আচ্ছা, প্লাস করলে যেন এটা কি লেখা যায়? গুণ লেখা যায় না? জি ভাই। প্লাস করলে কিন্তু গুণ লেখা যায়, ঠিক আছে? জি ভাই। তো হ্যাঁ, আমি চেষ্টা করতেছি ওরকম একটা কিছু করা যায় কিনা, ঠিক আছে? দ্যাটস ওয়াই, আর কিছুই না। আচ্ছা, এবার দেখো আমাকে, আচ্ছা এখন দেখো অলরেডি গুণের ফর্মুলা লেখা যায় মাইনাস ওয়েট log 10, দেখো কত লেখা যায়? আচ্ছা, আমি কি কোথাও ভুল করছি কিনা? আচ্ছা, এটা তো 1/70 তো, তাই তো? আচ্ছা, তার মানে এটা কত লেখা যায়? 1 ইন্টু কত? 70। 70 আচ্ছা, এটাকে যদি আমি আরো একটু ভাঙি, বিকজ অফ দেখো আমাদের একটা প্রোভাইডেড ডাটা কি দিয়ে আছে দেখো তো, 10 সাত 7 দিয়ে আছে না? 7 দিয়ে আছে। তার মানে এটা কি 70 যদি হয়, 7 10 কে যদি 70 লিখি, 7 যদি ইন্টু কিছু 10 করা লেখা যায়, যায়। হ্যাঁ 7 ইন্টু 10, রাইট, মাইনাস log 10 7। কথা বুঝছো? আবার আমি এখন কিসে বাদ দিয়ে ফেলাইলাম? যোগে Plus কনভার্ট convert করব এখন। করতে। হ্যাঁ, কেন দেখো এই ভ্যালুটা আমি বসাবো, এনিহাও আমাকে এটা রিপ্রেজেন্ট করতে হবে, দ্যাটস ওয়াই আমি কিন্তু রিকোয়ারমেন্ট অনুসারে কাজ করলাম। এখন দেখো ইজিলি দেখা যাচ্ছে এটা সমান কত লেখা যায় দেখো তো, এ আর ভাইয়া log, হ্যাঁ ভাইয়া হ্যাঁ। তৃতীয় লাইনে যখন মাইনাস কমন নিলেন তখন প্রথম রাশিটার আগে মাইনাস আসবে না? আছে তো, না আমি ই করে নিছি, ব্রেকার দিয়ে নিছি তো। না, তৃতীয় লাইনটাতে যখন আপনি মাইনাস কমন নিলেন তখন প্রথম হ্যাঁ, রাশিটার আগে একটা মাইনাস আসার কথা না? এটা এই তো যে দেখা আছে তো, যাচ্ছে। এই যে আছে তো, মাইনাস আছে তো ভাইয়া। ব্র্যাকেটের ভিতরের যে অংশটা কেন কত? ব্র্যাকেটের ভিতরে কি? আমি মাইনাসটাকে তো আমি আলাদা ভাবেই নিচ্ছি। এই যে মাইনাসটা আলাদা কমন নিচ্ছি, কমন নিয়েই তো ব্র্যাকেট আসছে ভাইয়া, কনফিউজ হওয়ার দরকার নেই, কমন নিয়েই তো ব্র্যাকেট আসছে। ভাইয়া ওই হ্যাঁ। উপরে একটা সূত্র ইউজ করলে ডাইরেক্ট আপনার 4 নম্বর লাইনে চলে আসা যায়। আচ্ছা বলো, আমি বলি, log 10 আমি বলি একটা লাস্ট একটা কথা বলি রাজু, এর জি। নাম কিন্তু অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। অ্যাবিলিটির বাংলা কি বলতো? সক্ষমতা। দক্ষতা। প্রত্যেকটা মানুষের দক্ষতা কি একরকম হবে? অর্থাৎ না। দিস ইজ একটা ওপেন সোর্স, বা আরো যদি বাংলা বলি কি আউটসোর্সিং এর মতো, লাইক দ্যাট। মানে বুঝতে পারছো তোমার ব্যাপারটা? যার জি ভাই। যেরকম স্কিল আছে, তার মানে কি দেখো তোমার যত স্কিলস আছে তুমি যত বেশি ইউটিলাইজ করতে পারবা, তুমি তত বেশি কি হবে এই জায়গাটাতে?
সফল হবা। একটা ম্যাথ কি একভাবে করা যায়? জি না ভাইয়া। অনেক ভাবে করা যায়। শোনো, ইট ডিপেন্ডস, solely ডিপেন্ডস অন ইউ, বাট মেক শিওর তোমার ব্রেন কিভাবে কাজ করতেছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। বুঝা গেল? তুমি যদি এর থেকে জি। শর্টকাট করে পারো, দ্যাট ইজ ইউর ক্রেডিট, দ্যাট ইজ ইউর অ্যাবিলিটি। আমি কি বুঝাইতে পারছি? জি বাট ভাই, এনি হাউ, হ্যাঁ, এই যে দেখো তো মিলছে কিনা, ক্লিয়ার? সো এটা এইভাবে কেন আগাচ্ছি? বিকজ অফ আওয়ার ম্যাথ রিকোয়ারমেন্ট, দ্যাটস ওয়াই। কিন্তু ভাই আমরা কি বুঝতে পারছি জিনিসটা? জি ভাই। আচ্ছা ভাই, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যদি বেশি টাইম হচ্ছে একটা ম্যাথ নিয়ে নেয়, তখন কি ওটা কুইট করা দরকার নাকি মানে না, ইট ওইটা ডিপেন্ড ভাইয়া, ইট ডিপেন্ড। যেমন আমার স্ট্র্যাটেজিটা কি ছিল, যেমন আমি সবার আগে হচ্ছে ওই যে 5 মিনিট আগে খাতা দেয় তো, ওই 5 মিনিট আমি একটা চোখ বুলাই, তখন বলে যে লেখা যাবে না, ওই একটা চোখ বুলাইলে আমার নন ডিপার্টমেন্ট পার্টটা হয়ে যাইতো উইথাউট অ্যানালাইটিক্যাল। ওই 4-5 মিনিটে আমার মাথায় অলরেডি ডাটা চলে আসতো, যে কটা পারতাম না ওখানে আমি একটা ফোঁটা দিয়ে রাখতাম। এরপর আমি কিসে চলে যেতাম, আমি কিন্তু অ্যানালিটিক্যাল একটা চোখ বুলাই যেতাম শুধু। আমি কি বুঝাইতে পারছি? জি ভাই। জাস্ট একটা চোখ বলে যেতাম তখন, এবং অ্যাটে গ্যালেন্সে এরপর আমি ডিপার্টমেন্টালে যে চোখ বলে আসতাম, আমি দেখা যাচ্ছে 7টা 8টা 9টা যা পারছি। কারণ বইটা কিন্তু হুট করে কিন্তু একটা ম্যাথ পারা যায় না, কিন্তু আপনার যদি ওই সম্পর্কে কিন্তু তথ্য ডাটা বা ওই লেভেলের বেসিক না থাকে। আমাকে বুঝাইতে পারছি? মানে এটা কিন্তু রচনা না যে বুং বাং মাইরে দিয়ে আসলাম 2-4 মার্কস পাবো। ক্লিয়ার? ইশারে থাকা লাগে। রাইট ওয়েতে না গেলে হয়তো অনেক টাইমও কিল করতে পারে। হ্যাঁ, সুতরাং আমি যে কাজটা করতাম, অ্যাটে গ্যালেন্সে আমি যখন যে কয়টা পারতাম অ্যানালিটিক্যাল, ওগুলো সলভ করে রাখতাম, কিন্তু দাগাইতাম না। দেখা গেছে 20টার মধ্যে অ্যাটে গ্যালেন্স আমি 12টা পারছি। আমার কথা বুঝছো? 12টা পারছি বা 13টা পারছি, এরকম পারা যায়। এরপরে যেগুলো একটু ব্রেন স্টর্মিং করা দরকার, আমি তখন ওখানে কিছু করতাম না, আমি চলে যেতাম ডিপার্টমেন্টালে, যে কটা পারতাম লিখে আসতাম। এরপর আমার হাতে কিন্তু এখন যথেষ্ট পরিমাণ টাইম আছে, সেই টাইমটা আমি এখন কোথায় ইউটিলাইজ করবো? অ্যানালাইটিক্যালে। বুঝাইতে পারছি? জি ভাই, ক্লিয়ার। দিস ইজ দ্য ওয়ে স্ট্র্যাটেজি। এবং এতে আমি অনেক বেশি সফল হয়েছি। এবং আমার 10 মিনিট আগে কিন্তু বইটা পরীক্ষার খাতায় আমি সব অ্যান্সার করে আমি বসে আসছি। ঠিক আছে? সো আমার কাছে মনে হয়েছে আমার জন্য হয়তো অ্যাপ্রোপ্রিয়েট, এক একজনের এক একটা ভ্যারি করতে পারে। ক্লিয়ার ভাই? ম্যাথটা বুঝতে পারছি? জি ভাই। জি ভাই। আমি কিন্তু ম্যাথ করাচ্ছি না, আমি দেখাচ্ছি যে কিভাবে সলভ করতে হয়, এবং অল্প জায়গায় প্রশ্নের মধ্যে সলভ করতে। আমি কিন্তু অনেক বড় জায়গা নিয়ে করাইতে পারতাম, করতে পারতাম, বাট আমি কিন্তু শর্ট শর্ট জায়গায় করে দেখাচ্ছি। দেখেন, ইকুয়েশন ডেভেলপ করে করতে পারবো আমরা। বিরক্ত হচ্ছে না তো? বোরিং হয়ে গেলে বলে দিয়ে না, আমি চলে যাব কিন্তু। পিজি সিভিক কত সালে আসছে দেখেন, জানেন? 19। কোথা থেকে? আপনারা তো ইন্ডিয়া বিক্স গুরুত্ব দেন না, ঠিক আছে? এই যে দেখেন, আচ্ছা দেখেন কয়টা স্টুডেন্ট ভাইয়া? সত্যি তো। স্টুডেন্ট 2জন, তার মানে 2জন যদি হয় বাই ডিফল্ট এক্স এবং কি হবে? ওয়াই। এক্স বাই ওয়াই হবে। গুড। দেখেন বলে নাই এক্স ওয়াই, বাট আমরা কিন্তু ধরে নিচ্ছি ম্যাথের সাথে সাথে। এবং আমি একটা কথা বলি, একদম সব ম্যাথ পড়া শেষ করে ম্যাথ করতে যাবেন পারবেন না, কিন্তু যতটুকু তথ্য দেওয়া আছে ওই তথ্যের আলোকে যতটুকু দেওয়া যায় আপনার ওইটাকে ওই জায়গায় দিয়ে দিবেন। দেখেন আমি কিন্তু এইভাবে কিন্তু সলভ করতাম, এতটুকু পড়ছি, এতটুকু আমার কাছে মনে হয়েছে, এখানে লিখে ফেলছি। আমি কি বুঝাইতে পারছি? অ্যাকচুয়ালি আমি এইভাবেই করতাম। আচ্ছা, অন অফ দেম সিকিউরড কত মার্কস? 9 মার্কস মোর দেন দ্য আদার। ওকে, তার মানে আমি মনে করতেছি এক্স ওয়াই থেকে কত মার্কস বেশি পেয়েছে ব্রাদার? 9 মার্কস। 9 মার্কস। এন্ড হিজ মার্কস ওয়াজ কত পার্সেন্ট? 56%. His marks is 56% of their Of the sum. sum of their marks. কি? Sum of their marks. Okay? আচ্ছা, the marks obtained by them. আচ্ছা, তার মানে এখানে কি দুইটা ইকুয়েশন? আচ্ছা গেল, এটা আমাদের একটা ইকুয়েশন হয়, তাই তো? আচ্ছা, এটা যদি হয়, সেকেন্ড ক্ষেত্রে কি বলছে? 9 marks more than the other and marks is কত পার্সেন্ট? এত। and second second কেসে সেই মিস্টার এক্স সরি কি বলছি, one of them secured 9 marks more than the other and his marks was 56%, right? Of the sum of the marks is obtained by them.
মানে 9 মার্কস বেশি পাওয়ার পরে 56% মার্কস সামের হচ্ছে হ্যাঁ এটা বের হচ্ছে সেটাই। তার মানে একজন যদি একটা বাদ দেন, একজন যদি এক্স যদি বা একজন স্টুডেন্ট এ, কথা বুঝেন আর আরো ক্লিয়ার হবে, এত পেঁচানোর দরকার নাই। এ আমরা ধরে নিচ্ছি কত পাইছে ভাইয়া, এক্স। স্টুডেন্ট ধরে আমি এ বি ধরে নিই, সবচেয়ে ভালো হয়, কারণ আমি যত ভেরিয়েবল কমাইতে পারবো তত আমাদের সলিউশন করা কি হয়ে যাবে, সহজ ইজি হয়ে হবে। যাবে। বি ধরতেছি এই 9 এক্স এর থেকে কত মার্কস বেশি পাইলো, 9 মার্কস। 9 মার্কস। দেখেন তাতে আমাদের ইকুয়েশনটা আমি যত কমাইতে পারবো আমাদের জন্য তত বেটার। এক্স ওয়াই দুইটা ভেরিয়েবলের দরকার, একটা ভেরিয়েবল দিয়ে হয়ে যাচ্ছে। ফাইনালি কি বলতেছে, ও যে 9 মার্কস বেশি পাইলো, কত পার্সেন্ট বেশি, 56। আচ্ছা প্রথম জন কত পাইছিল এক্স, পরের জন কত পাইলো, ঘটনা বুঝলেন কি করছি? অর্থাৎ আমি জিনিসটা কি করে ফেলাইছি, এখন ক্যালকুলেটর কয়বার চাপা লাগবে আপনার, একবার চাপলেই হয়ে যাবে। তাহলে কত হয় এক্স প্লাস 9 ইকুয়াল টু 0.56 ইন্টু কত, তো এক্স প্লাস 9। এই ক্যালকুলেটর ধরো রাজু, জি ভাই। কত আসে বলো। মানে এতে আমার সুবিধাটা কি হলো রাজু, আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? জি ভাই বুঝতে পারছি। ইকুয়েশন ছোট হয়ে গেল, আমাদের টার্গেট হচ্ছে ওইটা, আমাদের টাইম সেভ করতে হবে। $33 ওয়েট obtained by them 33 যদি x পাই ব্রাদার, x প্লাস 9 ইকুয়াল টু কত, 33 প্লাস 9 কত আসে রে, 42। দেখো তো অ্যানসার আছে কিনা, এই যে 42 এন্ড কত, সি নাম্বারটা 33। ক্লিয়ার, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল প্রসিডিউর। এখন শুধু এটা ডেমো ম্যাথ না ভাইয়া, এটা বইটা আসা ম্যাথ। আচ্ছা এই যে এভারেজের কথা বারবার বলি, এভারেজের ম্যাথগুলো অনেক গুরুত্বপূর্ণ, প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। একটু দেখি কিভাবে সলভ করা যায়। আচ্ছা দেখুন এখানে কি বলছে, ক্যাপ্টেন। আচ্ছা একটা টিমে দেখেন বেসিক জিনিসটা কি, একটা টিমে কতজন ই থাকে, মেম্বার থাকে নরমালি 11। আচ্ছা যদি ক্যাপ্টেনকে বাদ দেয় তাহলে সি প্লাস 10, বুঝেন ব্যাপারটা কি লিখলাম, ক্যাপ্টেন তো তার জায়গাটা ফিক্স, তাহলে আরো এক্সট্রা কতগুলো দরকার, বাংলাদেশের টেস্ট প্লেয়ার এখন কে, ক্যাপ্টেন কে, মুমিনুল হক, মানে মুমিনুল হক ফিক্স তাই তো, নরমালি তাই তো হওয়ার কথা, বাকি হচ্ছে 10টা ভেরিয়েবল। এখন কি বলছে দেখেন, বেশ কনসেপচুয়াল, বাট ইকুয়েশনটা আপনি সলভ সাজাবেন, ম্যাথ শেষ। দ্য ক্যাপ্টেন অফ ক্রিকেট 11 মেম্বার্স ইজ কত, তাদের বয়স কত, 6 ইয়ার্স ওল্ড এন্ড উইকেট কিপার 3 ইয়ার্স ওল্ডার, তার মানে উইকেট কিপার আলাদা ব্যক্তি। ইফ দ্য এজ অফ 2 এক্সক্লুডেড মানে কি ভাইয়া, এক্সক্লুডেড মানে কি, বহির্ভূত, বাহিরে, অর্থাৎ বাহিরে, এন্ড দ্য এভারেজ এজ অফ দ্য রিমেনিং, অর্থাৎ ক্যাপ্টেনকে এবং কি, নরমালি আমি ধরে নেই উইকেট কিপার এবং ক্যাপ্টেন একটু কি, একটু কি ভাইয়া, একটু সিনিয়র, একটু সিনিয়র। আচ্ছা গেল, রিমেনিং প্লেয়ার ইজ কত, 1 year less than the average age of the whole team. What is the average age of the team? ভাই একটু মাথা একটু ভরকাই গেছে না? জি ভাই অনেক শর্ত আছে, বেশ কিছু শর্ত আছে, বেশ কিছু শর্ত আছে। আচ্ছা তার মানে আমরা কিচ্ছু বুঝি না, তাহলে আমাদের কাজটা কি, ওখানে ছেড়ে দিব নাকি আর বারবার পড়তে হবে, নাকি হাল না ছাড়াদের মানসিকতা একজন মানুষ কি করতে পারে, সফলতা দেখাই দিতে পারে, আমরা দেখি একটু। ওকে, the captain of a cricket team of 11 members is 26 years old, তার মানে এটা কার বয়স দেয়া আছে বলেন তো, ক্যাপ্টেনের বয়স, ক্যাপ্টেনের বয়স ভাইয়া। একটু একটু জায়গায় আমরা আসতেছি, দেখেন দিস ওল্ড ইজ ক্যাপ্টেন এন্ড দ্য উইকেট 3 years older, তার মানে কার থেকে, কার থেকে 3 বছরের বড় সে, উইকেট কিপার, ক্যাপ্টেন থেকে, আরে না ক্যাপ্টেন মানে উইকেট কিপার ক্যাপ্টেন থেকে বড়, হ্যাঁ উইকেট কিপার ক্যাপ্টেন থেকে বড়, হ্যাঁ তার মানে আমরা অলরেডি একটা জায়গায় চলে আসছি, ক্যাপ্টেনের বয়স কত, সি, উইকেট কিপার কত, সি প্লাস 3, ব্রাদার কত 26 প্লাস 3, দ্যাট মিন্স কত
29। আচ্ছা কি বলছিলটা কি, যদি এই দুই ভাই ব্রাদারকে সিনিয়র প্লেয়ারকে যদি আমরা কি করতে পারি বাইরে রাখি, তাহলে টোটাল প্লেয়ারের এভারেজ এজ, কি এজ নরমাল এজ না এভারেজ এজ কত কমে যায়? 1 বছর কমে যায়। আচ্ছা আমি টোটাল ধরতে পারি না যে লেট এভারেজ এজ অফ এ টিম লেট এক্স। আচ্ছা টিমে প্লেয়ার থাকে কতজন? 11 জন। 11 জন। তাহলে 11 জন প্লেয়ারের কত হবে? 11 ইনটু কত? এক্স। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? না। আচ্ছা দেখেন তাহলে এ টি কিউ অ্যাকর্ডিং টু কোশ্চেন কি লেখা যায় দেখেন, 11x নিলাম, সরি কি রে ভাই সমস্যা কি, কথা বুঝেন, আমাকে বাদ দিতে বলছে কাকে কাকে এখান থেকে? ক্যাপ্টেন উইকেট কিপার। ক্যাপ্টেন উইকেট কিপার যদি আমি বাদ দেই তাইলে আলটিমেটলি থাকলো কয়জন? 11 মাইনাস 2 কতজন থাকে বাংলা বলেন? 9। ওই 9 জনের বয়স এভারেজ কত ধরছিলাম? এভারেজ কত ধরছি? 11x। 11 না এক্স, শুধু এক্স, এভারেজ হচ্ছে শুধু এক্স। তাহলে ওর আচ্ছা ওয়েট আমি ল্যাপটপটা একটু চার্জে দিয়ে নিই। আচ্ছা ভাইয়া 11 থেকে যদি 2 জন বাদ দেই, দ্যাট মিন্স ক্যাপ্টেন এবং উইকেট কিপার, তাহলে আলটিমেটলি কতজন প্লেয়ার থেকে? 11 জনের থেকে 9 জন। টোটাল এভারেজ এক্স ছিল কত? ও টোটাল কত ছিল? এক্স না এভারেজ এক্স কত বছর কমছে তাদের থেকে কমছে কত বছর? 1 বছর। 1 বছর। দেখেন 11x মাইনাস ক্যাপ্টেনের এজ কত? 26। উইকেট কিপারে কত দাঁড়ালো ব্রাদার? 29 ইকুয়াল টু 9 ইনটু x মাইনাস 1। ব্রাদার শুধু x সলভ করতে পারবো না? কত আসে? এই এটা রাজু বলতো ভাই। 23। তাহলে এভারেজ এজ অফ দ্য টিম, এভারেজ এজ কত ধরছিলাম ব্রাদার? 23। এই ম্যাথটা কে বোঝেন না? যদি না বোঝেন আমাকে একটু বলেন ভাই, হাই কনসেপচুয়াল একটা ম্যাথ, বিশ্বাস করেন। আমি ইকুয়েশন সাজাইতে বলতে কিভাবে বলছি বলেন তো? এটি কিউ কথার অর্থ, লেখাটার অর্থ কি অ্যাকর্ডিং টু কোশ্চেন যেভাবে বলছে সেভাবে কিন্তু আমরা ইকুয়েশনটা ডেভেলপ করছি। কে বোঝেন না আমাকে একটু বলবেন? মানে দিস ইজ দ্য ওয়ে। আমি জাস্ট আপনাকে কিছু স্যাম্পল দেখাচ্ছি, আমি কিন্তু আপনাদের ম্যাথ করাচ্ছি না। মেক শিওর। আমি কি আগাবো? নেক্সট আগাবো? আচ্ছা রাজু একটু ডিসকাস করে দাও তো ভাইয়া। এটা বেশ কনসেপচুয়াল একটা ম্যাথ। হ্যাঁ প্রথমে এখানে 11 জন মেম্বারের মধ্যে ক্যাপ্টেনের বয়সটা এখানে দেয়া আছে, সেটা আমরা ধরছি। সেখান থেকে উইকেট কিপারের বয়সটা পাওয়া যায় 3 বছর বড়। তা আমরা টোটাল টিমের এভারেজ ভ্যালু আমরা ধরছি এক্স, তাহলে টোটাল বয়স হচ্ছে 11x। তারপরে দ্বিতীয় কন্ডিশনে এভারেজ বয়সটা 9 জনের এভারেজ বয়সের সাথে মানে যেটা হবে সেটা হচ্ছে টোটাল বয়স থেকে 2 জনকে বিয়োগ দিতে হবে। সেটাই আমরা করছি, যে টোটাল বয়স 11x মাইনাস ক্যাপ্টেন এবং উইকেট কিপারের বয়সটা বাদ দিছি সমান 9 জনের এভারেজ বয়সের 1 বছরের কম। 1 বছরের কম, ঠিক আছে। আচ্ছা তার মানে এটা কিভাবে করলাম আমরা? প্রশ্ন যেভাবে বলা আছে সেই অনুসারে করছি, রাইট? জি ভাই। আচ্ছা কয়জন আছে আমাদের সাথে? 13 জন আছে। যে পাইপ সিস্টার্ন তো পড়ে দেখি, এই যে এই ম্যাথটা দেখি। হ্যাঁ এস খুব বেশি পরিমাণ আসছে। এস এই ম্যাথটাও কয়েক জায়গায় আসছে। এপিএসসিএল 19, বিপিডিবি 18, পিজিসিবি। একটা বুয়েটের একটা জিনিস লক্ষণীয়, খেয়াল করছেন? এই জিনিসটা দ্বারা কি মেসেজ দেয়? রিপিট, শুধু রিপিট করে না, বুয়েট যা পছন্দ করে বারবার ঘুরে ফিরেই তার ভালোবাসায় সে বাইরে রাখে নিজেকে।
অর্থাৎ বারবারই তার রিলেটেড ম্যাথ গুলা কিন্তু দেয়। আপনি বুঝাইতে পারছি? আচ্ছা, এবার দেখুন কিভাবে ম্যাথটা সলভ করতে পারি। প্রেজেন্ট এজ অফ কি সামির না, সামির এন্ড আর্নন্দ ইজ দ্য রেশিও 5:4। তার মানে সামির এজ দিয়ে লিখি, আনন্দকে কি লিখলাম এ সমান কত এক্স। ভাই বুঝলেন এটা কিভাবে লিখলাম? 5x/4x। গুড। 3 ইয়ার্স হেন্স, হেন্স মানে কি বাংলা কোন আগে না পরে? 3 ইয়ার্স মানে কি, হেন্স মানে কি পরে। সুতরাং শুনেন এটা একটা ম্যাথমেটিক্যাল টার্ম, আপনি ম্যাথ করতে করতে আপনি মানে কথা টোনে আপনি বুঝে ফেলাবেন আসলে কি বলছে, কিভাবে আমাদের আগাইতে হবে পরে। দ্য রেশিও অফ দ্য এজ বিকাম কত ভাইয়া? 11/9। তার মানে এই এত এবং আনন্দ কত বছর পরে? এত বছর পরে কত হবে সেটা? 5x প্লাস কত 3, আরটা কত 4x প্লাস 3। একরডং টু কোশ্চেন কথা বুঝেন, তাদের রেশিও কত হবে আলটিমেটলি? 4x প্লাস 3 ইকুয়াল টু কত ব্রাদার? 11x বাই কত 9x। x x কি হয়ে যায়? কাইটা যায়। আলটিমেটলি এখানে আলটিমেটলি কাকে পাবো রাজু? চাইছে কি হোয়াট ইজ দ্য আনন্দস প্রেজেন্ট এজ? প্রেজেন্ট এজ বলতে কোনটা বোঝায় বলেন তো? 3 বছর পরেরটা না অ্যাকচুয়ালটা? এটাও বুঝতে হবে। আগে এক্স এর ভ্যালু বের করে বলো আমাকে ভাই কত আসে। 5 24 6 আসে। 6 আছে ভাই। অ্যাকচুয়াল আসবে অ্যাকচুয়াল। হ্যাঁ 6 আসে এক্স কথা বুঝো। এখন কার চাইছে ভাই? আনন্দ। আর এটা কি তার, এটা কি প্রেজেন্ট, আর এটা কি আফটার 3 ইয়ার্স। আচ্ছা তাহলে আনন্দ মানে এইটা, তার মানে কত ভাই? 4x, তার মানে 4 4 সব কত? 27 24 3 27। না 27 কেন হবে? 24 তো হবে। এই দেখো এটা কি বলছে রাজু? বুঝতেছি। দেখো কনফিউজ হবে না, দেখছো? এই কনফিউজ হব বলতে কি সুইসাইডাল একটা ব্যাপার, তোমার 1 মাস ছুটে যাবে। ক্লিয়ার? জি ভাই। এইভাবে তোমাকে আগাইতে হবে ভাই। এই যে অডম্যান সিরিজের কথা একটু বলছিলাম আমি, দেখেন এই টাইপের অনেক জিনিস আছে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা 8 মানে কত কিউব? 2 কিউব। 27 বলতে কত কিউব? 3 কিউব। আচ্ছা 64 বলতে কত কিউব? 4 কিউব না? আচ্ছা পরে 5 কিউব মানে কত? 125। 6 কিউব বলতে কি 216 হয়? 6 গুণ 6 গুণ 6 জি ভাই। আর 7 কিউব বলতে 343। এখানে ঝামেলা পাকাইতেছে কে ব্রাদার? 100। এই টাইপের ম্যাথ গুলাও আসে এখানেও। কত মানে এই টাইপের ম্যাথও মিনিমাম কত 5 to 6 টাইমস বুয়েট পরীক্ষায় আসছে। হ্যাঁ 100 বুঝা গেল? আচ্ছা এই যে কিসের ম্যাথ? পারমুটেশন কম্বিনেশন। ব্রাদার এই ম্যাথটা অনেকবার আসছে, এটা তো 4-5 বার আসছে, 4-5 টাইমস আসছে। বাট আমি কি বলছিলাম, পারমিটেশন এবং কম্বিনেশন গুলো কি নরমাল ইকুয়েশন দিয়ে কি নরমাল ওইভাবে করা যায় বুঝে বুঝে? ওইভাবে করা যায় না কিন্তু নরমালি, বাট তারপর একটা সিকোয়েন্স ধরে করা যায়। কিন্তু দেখেন কিভাবে করা যায়, দেখেন তো। ফ্রম দা কয়জন মেম্বার? মেন কয়জন? 7 জন। মিস ওমেন কয়জন? 6 জন। 5% টোটাল যে কমিটি বানাইতে হবে কয়জন পার্সন থাকবে? 5%। to be selected from a committee so that কতজন at least কতজন মেন থাকবে? 3 জন। 7 জনের মধ্যে কয়জন থাকবে? 7C3 থাকলে 6 জনের তো মহিলা কয়জন লাগবে 5 জন বানাইতে হলে? 2 জন। 2 জন। at least কথার অর্থ কি? তার মানে তার থেকে কি বেশি থাকতে পারবে না? অবশ্যই পারবে। তাহলে এখন যদি পুরুষের সংখ্যা 4 জন বানায়, মহিলার সংখ্যা কয়জন থাকবে 5 সদস্য কমিটিতে? 1 জন। প্লাস 7 এখানে বলতেছে কি মাস্ট বি কয়জন থাকবে? 3 জন পুরুষ থাকতে হবে। এমন কোনো কথা বলছে যে ওমেন আপনাকে একজন থাকতেই হবে, এমন কোনো কন্ডিশন কি বলছে?
না, বলে নাই। তার মানে আমি 5 জনও পুরুষ নিতে পারি, সেক্ষেত্রে মহিলা কয়জন নিব? 5 জনের ভিতরে 0। 0। ক্যালকুলেটর চাপো, 7c3 7c6c2 প্লাস এগুলো একসাথে চাপো, চাইবে আমাকে বলো তো রাজু কত আসে বলো ভাই। 746 ভাই, 756 756 আছে কিনা দেখো তো। এই যে আছে, না ভাই, লাস্টেরটা হ্যাঁ 756। লাস্টটা এই যে। শোনো ভাইয়া, এইটা কেন করলাম আমি দেখাইলাম, মানে মানে তাড়াহুড়া করে গেলেও কিন্তু অন্যটার উপর অনেক সময় কি পড়ে যেতে পারে, দাগ পড়ে যেতে পারে কিন্তু। ক্লিয়ার? সুতরাং এইসব ব্যাপারে কিন্তু আমাদের কি থাকতে হবে, সতর্ক থাকতে হবে। লাইক দ্যাট ভাইয়া, মানে ম্যাথ করলে করার শেষ নাই, ঠিক আছে? এই টাইপের ম্যাথও আসে, প্রচুর আসে। শোনেন, বইটা না এই ম্যাথও আসে, এই ম্যাথও আসে, বাট আমরা কনফিউজ যে কিভাবে করবো। এটা কিভাবে করা যায়? ডিরেক্টলি ক্যালকুলেটর করা যায় না? ক্যালকুলেটর করা যায়, ডিরেক্টলি করা যায়, কিন্তু এই টাইপের ম্যাথও আসে, আমি কিন্তু আপনাদের সেই মেসেজও দিয়ে দিচ্ছি। সো দিস ইজ দ্য সাম, মানে কি বলবো, মানে নমুনা যে আসলে কিভাবে সলভ করবো, কোন জায়গায় তা আসে, কিভাবে আসে, এই জিনিসগুলো আসলে, ঠিক আছে? বাট এটা হচ্ছে একটা মূল ব্যাপার। আপনারা তো মেইনলি যে, আমি দেখি আমার কাছে কিছু বই রেফারেন্স আছে। আচ্ছা দেখেন তো, সাইফোর্স, হ্যাঁ সাইফোর্স এর ম্যাথ কি পরিচিত আপনাদের সাথে? হ্যাঁ এই ম্যাথটা, বইটা পরিচিত? দেখছিলাম ভাই। আচ্ছা ওয়েট, সাইফার্স, হ্যাঁ এটা অনেক বেশি লাগে আসলে। ওই যে আমি বলছিলাম না, ইন্ডিয়া বিক্স লাগে, এই লাগে, কিন্তু আসলে ইন্ডিয়া বিক্স আপনি হুট করেও সলভ করতে পারবেন না। এর জন্য এই যে সাইফার্স এর ম্যাথ বইটা না আপনাকে অনেক বেশি কাজে দিবে, কারণ এখানে প্রত্যেকটা জিনিস নিয়ে না অনেক ডিসকাশন করা আছে, খুব সুন্দর সুন্দর ডিসকাশন করা আছে। আমার যদি আসলে সময় থাকতো আপনাদের এগুলো শিখে, আমার কাছে খুবই ভালো লাগে জিনিসগুলো আসলে। এগুলো এইভাবে পড়ে পড়ে লাগে না। শুনেন, এটা করার জন্য আপনাকে কনজিকিউটিভ নাম্বার কি, কাকে বলে, কিভাবে তৈরি করতে হয়, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা কিভাবে তৈরি করতে হয়, তারপর ডিজিট গুলা, প্রাইম নাম্বার, অড নাম্বার, ইভেন নাম্বার, হ্যাঁ এগুলোর দরকার নেই, এগুলো আপনি একা একাই করতে পারবেন, এগুলো লাগে না আসলে। বাট বইটা খুব ভালো একটা বই পড়ছে আসলে, ঠিক আছে? এগুলোর দরকার হয় না, বিকজ অফ আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি, এটা আমার একটা ব্লেসিংস। ভাই প্রাইম নাম্বার কাকে বলে? প্রাইম নাম্বার কাকে বলে? সকল সংখ্যাকে শুধু ওই সংখ্যা এবং 1 দ্বারা নিঃসংখ্যা ভাগ করা হ্যাঁ, যায়। সুতরাং খালি ওইটুক জানলেই হয় না যে টোটাল কতগুলো 1 থেকে 100 পর্যন্ত কতগুলো প্রাইম নাম্বার আছে, এই জিনিসগুলো আসে পরীক্ষায় কিভাবে আসে জানেন? যে 1 থেকে 10 পর্যন্ত যে প্রাইম নাম্বার গুলো আছে, প্রাইম নাম্বার গুলোর গুণ কত, যোগ কত, যোগফল কত, আমি কি বুঝাইতে পারছি? এই টাইপের জিনিসও কিন্তু আসলে পরীক্ষায় আসে। তো হিউজ একটা জিনিস এখানে আসলে, প্রত্যেকটা টপিক নিয়ে ডিসকাশন করা হয়েছে, হিউজ অ্যানালাইসিস করা হয়েছে, বাট এই জিনিসগুলো না এভাবে ওদের মতো করে সমাধান দেখে লাভ নাই। আপনি যদি আসলে ব্যাপারটাকে আসলে মানে আয়ত্ত করতে পারেন, এই যে আমার মতো করে করে যদি আপনি কি করবেন, ইকুয়েশন গুলো সলভ করতে পারেন না, জিনিসগুলো একদম পুরো দুধ ভাত হয়ে যায় আসলে। বোঝা গেল? আপনাকে আসলে পরিশ্রম করতে হবে বা করতে হবে, ঠিক আছে? হিউজ জিনিস আছে ভাইয়া, বাট আসলে এই লেভেলের ডেভেলপ না করতে পারলে ব্যাপারটা অনেক টাফ হয়ে যায়। আমি কি বুঝাইতে পারছি? প্রত্যেকটা টপিক আসলে ডিসকাশন করা আছে, এটা একটা বই। তারপরে সাইফুডস এর আইবি এবং এমবি এর বইটা আছে না ভাইয়া, আইবি এমবি এর, আপনি যদি ম্যাথামেটিক্স এর যে টাইপের ম্যাথ গুলো আসছে এগুলো নিয়ে একটু ডিসকাশন করেন না, এই যে এইগুলা, মানে আপনার পুরো ব্রেনটা খুলে যাবে। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? জি ভাই বুঝতে। একদম ব্রেন খুলে যায়। আমি কিন্তু সাইফার্স আইবিএমবি এর ম্যাথ একদম পুরো ঝাঁঝরা করে ফেলানো পাবলিক, বোঝা গেল? আমি দেখার আগে কিন্তু বুঝে ফেলানো যায়, ঠিক আছে, কিভাবে কি হচ্ছে, হইলো না হইলো। সলিউশন দেখে কোনো লাভ নাই। এবং আমি আপনাদের এই যে যে ফর্মুলার ইটা দেখাইলাম, এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে এই ম্যাথ গুলা মানে সলভ করার জন্য, বা এই ম্যাথ গুলো নিয়ে কাজ করার জন্য, দ্যাট আই অ্যাসিওর। এই যে এটা আমি দিয়ে দেবো না ড্রাইভে, এটা সবার জন্য দিয়ে দেবো না, বোঝা গেল? সুতরাং এই এই জিনিসগুলো আসলে আপনাদের, এই যে এরকমও আসে বইটা না, প্রচুর আসে যে হোয়াট ইজ দ্য লার্জেস্ট, এটা কিভাবে করবেন আপনার পরীক্ষার হলে? গুণ করতে হয় ভাই। মানে ক্যালকুলেটর চাইপে বসাবেন। আমি কি বুঝাইতে পারলাম? ধূপ ধাপ ও, চাইপে কোনটা বড় হয়
ওটা ধুপধাপ করে ফেলাবেন। এইভাবে এইসব নিয়মের কোনো দরকার নেই। আমি তো বললাম যে ক্যালকুলেটর ইউজ করা মানে আমাদের জন্য অনেক বড় একটা ব্লিসিংস একটা ব্যাপার। এই যে যে যত টাইপের ম্যাথ দেখতেছেন না, সবই ম্যাথ কি করা যায় বলেন তো? আপনার কাছে কি মনে হয় যে ইকুয়েশন ডেভেলপ করে করা যায় না? অবভিয়াসলি যাবে। প্রত্যেকটা ম্যাথ ইকুয়েশন, এবং আপনি যতক্ষণ না পর্যন্ত ইকুয়েশন ডেভেলপ না শিখতেছেন আপনার দ্বারা ম্যাথ করা সম্ভব না। এটা কি বুঝে বুঝে কন্টিনিউয়াস প্র্যাকটিসের মাধ্যমে আসবে? 100% ভাই, কন্টিনিউয়াস প্র্যাকটিসের মাধ্যমে। এবং আপনি যে দেখলেন না যে কোন জিনিসটা দেখে আপনাকে দাঁড়ায় যেতে হবে, কোন জিনিসটা থাকলে একটু দাঁড়াইতে হবে, কোন জিনিস থাকলে একটু ধরতে হবে, ইনক্রিজ মানে কি হইলো, ডিক্রিজ মানে কি হইলো, এই যে যে কিছু কিছু যে একটা ঘটনাগুলো আছে, ঠিক আছে? আমি এই রিলেটেড আরো কিছু ভিডিও প্রয়োজনে শেয়ার করব বা মাঝে মাঝে করব। এই দেখেন কিভাবে বুঝবেন, একটু টাচ দিই আমি। এক ডিভাইড ইনটু কত পিস? 3 পিস। মানে কি বললাম, এক্স ওয়াই কত জেড। ফার্স্ট পিস মানে কত, এক্স ইকুয়াল টু 4 টাইমস অ্যাজ বিগ অ্যাজ কত সেকেন্ড, সেকেন্ডটা কত ধরছি, ওয়াই। মানে যা বলবে ঠিক তাই লিখে ফেলবো, এখানে তো আমার রিটেন করা লাগতেছে না, রাইট? এত সেকেন্ড পিস মানে কত, ওয়াই ইকুয়াল টু কত টাইমস, 3 টাইমস অ্যাজ বিগ অ্যাজ থার্ড মানে কত, জেড। আচ্ছা আচ্ছা, হোয়াট ইজ দ্য ফ্র্যাকশন ইন্টার কেক ইজ দ্য স্মলেস্ট পিস। স্মলেস্ট পিস কোনটাকে ধরছে, কোনটাকে ধরছে স্মলেস্ট পিস? ওয়াইটাকে। হ্যাঁ ওয়াইটাকে। তার মানে কত, টোটাল এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তার মানে পুরো জিনিসটা কিসে রিপ্রেজেন্ট করব বলেন তো, এক্স এ না ওয়াই তে না জেড এ? জেডে। জেড এ। দেখেন আচ্ছা, এক্স সমান কত, 4y, ওয়াই সমান কত, ওয়াই সমান কত, 3z। 3z প্লাস জেড। আচ্ছা 4 ইন্টু ওয়াই, ওয়াই সমান কত রাজু? 3, 3z প্লাস 3z প্লাস জেড। আচ্ছা 3 12, 12 3 15, আরে কত হয়, 16z। 16z মানে ফ্র্যাকশন বলতে কত, 1/16। 1/16। একটাই আছে ভাই, 1600। whatever ভাইয়া, this is analytical means all about practice, বাট আমি আপনাকে কি প্র্যাকটিসের ট্রিক্স গুলো ধরাই দিতে পারবো, প্র্যাকটিসে কিভাবে কোথায় দাঁড়াবেন, কিভাবে কোনটা থেকে কোনটা ধরবেন, এইগুলো নিয়ে আসলে আগাইতে হবে। আদারওয়াইজ এই জ্যামিতি ম্যামিতি ভাই প্রচুর আসে কিন্তু, ঠিক আছে? সুতরাং আপনাদের এইটাও সলভ করা লাগবে। তবে সাইফার্স এর একটা জ্যামিতি বই আছে, খুব চমৎকার একটা বই। সাইফার্স জ্যামিতি। সাইফোর্স আর মেন্টরস মানে দুইটাই কি সেম, মানে যেকোনো একটা কিনলে হবে নাকি সাইফোর্স? যেকোনো একটা কিনলে হবে, তবে আমার কাছে মনে হয়েছে সাইফার্সটা অনেক সহজবোধ্য ভাবে উপস্থাপন করা আছে ভাইয়া। খাইরুলের চাইতেও ভাই? না মানে খাইরুলের ব্যাপারটা হচ্ছে কি, না খাইরুল ভাইয়া খুব চমৎকার ভাবে লেখছে, কিন্তু খাইরুল ভাইয়ের সিস্টেমটা না মানে অনেকটা ধরনের, মানে কি বলবো, না প্রফেশনাল তো অবশ্যই, মানে আমি বলি সাইফুর স্যার যে আলাদাভাবে এটা আলাদাভাবে লেখছে ব্যাপারটা তা না, বা খাইরুল ভাইয়া যে বিভিন্ন, বরং খাইরুল ভাইয়া বাংলাদেশের যে কি বিসিএস বা নন পিএসসি বিভিন্ন কোশ্চেন হয় ওগুলো অনেক কিছু অ্যাড করছে, কিন্তু ইটারটা মানে আইবি এর বিবি এবং এমবি এর ম্যাথের কনসেপ্ট আর ইটার কনসেপ্টটা এক টাইপে করা না, এক টাইপে করা না, এখানে অনেক স্মার্ট ওয়েতে করা আছে অনেক কিছু। এটা রাজু অনেক স্মার্টলি করা আছে, কিন্তু এটা অনেকটা ভাঙে ভাঙে করছে, কারণ কারণ আইবিএ বিবিএ তে কিন্তু খুব নরমাল পোলাপান কিন্তু এখানে চান্স পায় না বা কিন্তু ট্রাই করে না, কিন্তু পিএসসির কোর্স বা ব্যাংকের সবাই কি অ্যাপ্লাই করতে পারে না, সবাই কি পরীক্ষা দেয়, তো সো মানে খাইরুল ভাই কি ওই উপযোগী করে করছে আসলে, বুঝা গেল? বাট এটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একটা বই, খুবই স্ট্যান্ডার্ড। কেউ যদি বলে যে ভাই হুইচ ইজ দি বেস্ট, সাইফুরস ম্যাথ অর খাইরুলস, 100% সাইফুরস, এটা নিয়ে কোনো ডাউট নেই। আমি কি বুঝাইতে পারছি? জি বুঝতে পারছি, কোনো ডাউট নেই। এখানেও আপনাকে অনেক ধরনের আইডিয়া দিবে ভাইয়া, সমকোণ, চতুষ্কোণ, স্ট্রেট লাইন, হ্যাঁ এগুলো আপনাকে জানতে হবে, বুঝতে হবে, হ্যাঁ না হলে কিন্তু হুট করে কিন্তু পারবেন না, হুট করে ওই ইন্ডিয়া বিক্স থেকে প্রশ্ন দিয়ে দিলেও কিন্তু আপনি কিন্তু পারবেন না। সুতরাং আপনাকে এই জিনিসগুলো ধরে ধরে সেই ক্লাস 5-এ ফাঁকি দিতে পারেন, ক্লাস 6-এর থেকে উপপাদ্য মুখস্থ করে লিখে দিয়ে আসতে পারেন, আমিও যে কাজটা করে আসছি, কিন্তু আলটিমেটলি জায়গা মতো ফিরতেই হবে, জায়গা মতো জিনিসগুলো ক্লিয়ার করতেই হবে। আমি তো বুঝাইতে পারছি ভাইরা? এই যে দেখছেন, সুতরাং ওই যে এইগুলো সবকিছু মিলেই আসলে আমার ওই সামারি করা, ওই নোটটা করা আছে।
ক্লিয়ার রাজু? ভাই আর কি কোনো কিছু জানার জিজ্ঞাসার আছে আপনাদের? আমাকে একটু বলেন তো। আমার কাছে মনে হয় যে মানে জাস্ট এই জিনিসগুলো আপনাদের করতে হবে, নার্চার করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নাই ভাইয়া, ঠিক আছে? আপনি হয়তো আমি বলতে পারেন তাহলে কোন কোন বইগুলো লাগবে, অলরেডি বলে ফেলছি কিন্তু। ভাইরা, এই ভাই ব্রাদার একটু কথা বলেন। হ্যাঁ ভাইয়ারা, আমাকে শোনা যাচ্ছে এখন? জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনার ডিসকানেক্ট হয়ে গেছিল, নেটওয়ার্ক ইস্যু। হ্যাঁ, আমি মোটামুটি আপনাদের একটা মানে গাইডলাইন বলেন বা কিভাবে করব, কিভাবে আগাবো, জাস্ট একটা ধারণা দিয়েছি আসলে, ঠিক আছে? আপনি একটা ক্লাস করে যে অ্যানালিটিক্যালের জাহাজ হয়ে যাবেন বা ভাই শিখিয়ে দেবে পরীক্ষা আসবে, ব্যাপারটা কিন্তু এরকম না। জাস্ট দিস ইজ কল্ড গাইডলাইন, এবং রিয়েল কোশ্চেন দিয়ে আসলে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? সো আমার মনে হয় যে আপনারা কি কিছুটা হইলেও কি একটু আইডিয়া পাইছেন, বা আপনাদের এতটুকু এই টাইমটা অ্যাটলিস্ট ওয়েস্ট হয় না, এতটুকু কি বলা যায়? আলহামদুলিল্লাহ ভাই, বুঝতে জি পারলাম। ভাই। আচ্ছা, আপনার কি আর কোনো কোশ্চেন আছে? আমাকে একটু বলুন তো, তাহলে করতে পারি, না হলে আমরা শেষ করতে পারি আসলে। ভাইয়া এগুলো কি আপনার রিসেন্ট সার্কিট আর পাওয়ার মডিউলার ব্যাচের ড্রাইভগুলোতে আপলোড করে দিবেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো আমার আমার পেড ক্লাসগুলো ড্রাইভ গুলোতে দিয়ে দিব, অসুবিধা নেই, ঠিক আছে? আর আর কোনো কোশ্চেন? আচ্ছা, পরবর্তী নেক্সট নন অ্যানালিটিক্যাল সেশন ইংলিশের উপরে করি, ভালো হবে? জি ভাই। তাহলে পরবর্তীটা আমি ইংলিশের উপরে করি, হ্যাঁ? এরপরে আমি জিকের উপরে করব, কিসের এরপর উপর ভাইয়া? ইংলিশ। জি ভাই। হ্যাঁ, ইংলিশের উপরে করি, ঠিক আছে? তো আলটিমেটলি হচ্ছে তো, উপকারিত হচ্ছে তো। আমি কিন্তু দেখেন ইন্ডিপেন্ডেন্টলি এক একদিন এক একটা সেশন রাখতেছি, আমার জন্য কিন্তু টাইম ম্যানেজ করা ইটস সো টাফ, কোয়াইট টাফ, বাট তারপরে কিন্তু আমি কিন্তু করতেছি বা করার চেষ্টা করতেছি। ক্লাস নিচ্ছি একটু পরে, ঠিক আছে? ওকে, সো আই থিংক জিনিসগুলো আপনাদের কাজে লাগবে বা কাজে দিবে। এই কে আসতেছে একটু পরে ভাই। বাংলা সেশনটা দেখলাম না তো ভাই। ইউটিউবে আছে ভাই, আপলোড করা আছে। দেখেন নাই? শুনেন, ইউটিউবটা আপনারা ফলো করতে পারেন আমি এখানে। ওয়েট ভাই, হ্যাঁ বলেন। না ভাই। আচ্ছা, আমাদের ড্রাইভ গুলোতে ইউটিউবে সবকিছু আপলোড করা আছে ভাই। এই ইসের ড্রাইভে সবকিছু আপলোড করে দিয়েছি ইতিমধ্যে, পেইড স্টুডেন্টরা। জি ভাই, ওগুলো আছে। হ্যাঁ, এই যে ড্রাইভে দেওয়া আছে কিন্তু অলরেডি, বাট তোমরা তো আসলে তোমাদের তো গাইডলাইন দিতে হবে, নাহলে তো বুঝতে পারবা না, তাই না? জি ভাই, গুছাই দিয়ে। হ্যাঁ, আমি এগুলো করে দিব, অসুবিধা নাই। আর আমি মোটামুটি যে জিনিসগুলো আপনাদের দেখাই মানে ওপেন সেশনে, সেগুলো সব ইউটিউবেও দিয়ে দিই, ঠিক আছে? তো টেনশন নাই, ইউটিউব গুলো আপনারা ফলো করেন। সো আই থিংক, আমার মনে হয় যে অ্যাটলিস্ট আপনাদের টাইমটা ওয়েস্ট হবে না, কিছুটা বিন্দু মাত্র পরিমাণ হইলেও একটা গাইডলাইন পাবেন বলে আমি আশা করি, ঠিক আছে? সো আপনাদের আর কোনো রিকোয়ারমেন্ট আছে ভাইয়ের কাছে? ভাইয়া আপনার ড্রাইভ থেকে সবকিছু আমি দেখতে পারবো কিভাবে? এটা শুধু পেইড স্টুডেন্টরা দেখতে পারে ভাই, আপনারা পারবেন না তো? আমি তো অলরেডি পেড ভাই। কে? আমি তো পাওয়ার সিস্টেমের স্টুডেন্ট। ও, তাহলে তো আপনার জন্য আছে, তো সবকিছু আছে। আরে বেটা, আপনি ড্রাইভ থেকে যে লিংকটা শেয়ার করেন আমি সেখান থেকে শুধু ফলো করি। আচ্ছা আমি দেখাই দিই, দাঁড়ান। ভাইয়া সার্কিটের পেইড ব্যাচও কি দিয়ে রেখেছেন ওখানে? আবার দেখতেছি না। না, সার্কিটে দেয়া হয় নাই, সার্কিটে দেয়া হয়নি। আমি যে এবার এই ব্যাচ থেকে দেয়া শুরু করছি আসলে। এই যে যেমন এই যে এখন যে পাওয়ারের যে ব্যাচটা দেখাই দিই। আচ্ছা, নিয়মিত আপনার ড্রাইভ গুলো ফলো করবেন ভাই। ড্রাইভে আমি সব সময় কিন্তু অনেক কিছু দিয়ে রাখি, সবসময় অ্যাসাইনমেন্ট দেই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেই, তারপরে হচ্ছে নোটস দেই, রাইট? তারপরে হচ্ছে বইগুলো আপলোড করে রাখি, প্রত্যেকটার অ্যান্সার দিয়ে দেই, কোশ্চেন অ্যান্সার পরীক্ষা নেই, রাইট? এই যে দেখেন অ্যাসাইনমেন্ট, এখানে অ্যাসাইনমেন্টের সবকিছু পাবেন। ডিপার্টমেন্টাল বুক, এক্সাম কোশ্চেন, যে প্রত্যেকটা টপিকস উপরে যে পরীক্ষাগুলো নেই, নন ডিপার্টমেন্টাল বুকের মধ্যে এই রিলেটেড সবকিছু পাবেন ভাইরা। ক্লিয়ার? আচ্ছা,
এরপরে এখন যে ভিডিও টিউটোরিয়াল গুলো করছেন নন ডিপার্টমেন্টাল সিরিজ এর মধ্যে পাবেন। এটা তো টপিকস ওয়াইজ নোট, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বিভিন্ন সালে যা আসছে এবং এগুলোর তো বিভিন্ন অ্যান্সার গুলো করা আছে, ইউ নো দ্যাট। আচ্ছা, আর এখন পর্যন্ত কয়টা পাওয়ারের সেশন হয়েছে? কয়টা? 11টা। 11টা আনসিমেট্রিক্যাল ফল্ট পর্যন্ত হয়েছে। নেক্সট হচ্ছে লোড ফ্লোর উপরে হবে, হ্যাঁ, ওয়াই পাস জেড পাস ইনশাআল্লাহ। আর যদি পসিবল হয় তাহলে একটু সার্কিটেও মানে দিয়ে না নন ডিপার্টমেন্ট গুলো। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি। ভাইয়া এটা কি আমার মেল থেকে ইয়া করব, ড্রাইভে যাব? হ্যাঁ হ্যাঁ, মেল থেকে তো। কি আপনাকে তো অ্যাক্সেস দেওয়া হয়েছে বাবলু ভাইয়া? অ্যাক্সেস দেওয়া আছে আপনার একটা মেল, যে মেল দিয়ে দিয়েছে ওই মেল দিয়ে কিন্তু পারবেন, অন্য মেলে কিন্তু পারবেন না। ঠিক আছে? আচ্ছা, আর ঠিক আছে, আর 13 তারিখ থেকে কিন্তু আপনাদের মেশিন কোর্সটা কিন্তু স্টার্ট হবে ইনশাআল্লাহ। আমি অলরেডি কিন্তু শিডিউল অ্যানাউন্স করে দিয়েছি। হ্যাঁ, ট্রান্সফর্মার দিয়ে স্টার্ট হবে। ক্লিয়ার? আমি স্ক্রিনশট রাখছি। হ্যাঁ, সুতরাং সবচেয়ে সেরা কেন কিছু যে ওয়েট করতেছে আপনাদের একটু এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন। ক্লিয়ার তো? এতটুকু বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, আর হচ্ছে এই তো, তার মানে আমি বিভিন্ন গ্রুপে দেখে দিয়ে দেবো না ম্যাথের ফর্মুলা গুলা, তারপর হচ্ছে যে সাইফোর্স এর ম্যাথটা, তারপর হচ্ছে আইবিএ এমবিএ এর যে ম্যাথ গুলো এটা আছে, ইন্ডিয়া বেক্স এর বইটা আছে, এটা তাই এনাফ, মোর দেন এনাফ। সাথে বিসিএস এর যে কোনো একটা বাংলা বই আপনারা পড়ে নিতে পারেন ম্যাথের জন্য, আপনাদের জন্য অনেক হেল্প হবে। বুঝাইতে পারছি ভাইরা? ওকে, তাহলে আমি কি যাইতে পারি? জি ভাই, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ ভাইরা। হ্যাঁ, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।